দেখেন আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ আপনার তো এখানে এই যে ইমেজটা এইভাবে ডাবল এই মাথায় লাগায় রাখছেন কেন ইমেজটাকে? ভাইয়া পরে ঠিক করি না, মানে হাত পাড়া দিলে তো ঠিক হয়ে যেত। এই যে এটা ঠিক করবেন কিভাবে আবার বলেন তো? এই যে এখানে ডাবল ক্লিক করেন। ভাই হ্যাঁ পিকচার ডাবল ক্লিক করে তারপর আমি আমার পজিশন মতো বসাতে পারবো। হ্যাঁ এই যে এখানে শিফট ধরে কমাবেন বাড়াবেন, ঠিক আছে? শিফট ধরে কমাবেন বাড়াবেন, ঠিক আছে? জি ভাইয়া। শিফট ধরে এভাবে কমায় দেন একটুখানি, এইভাবে একটু কমান প্রয়োজনে, আর একটু বাড়ায় দিতে হবে। পাওয়ারটা খারাপ দেখা যাচ্ছে, পাওয়ারটা সহ। ভাই মিডলে, হ্যাঁ মিডলে। এইভাবে রাখি, হ্যাঁ ঠিক আছে। এত মাথা লাগাই জি দিচ্ছেন। ভাইয়া। এটা একটা আর স্ট্রোকটা একটু মোটা নিলে ভালো হইতো আমার মনে হয়, বুঝতে পারছেন? স্ট্রোক চিকন হয়ে আচ্ছা গেছে ভাইয়া। টুপির 3 ফিটে। আর ওইটা সেই যে লেখাটা এই যে এটার সাথে লাগাই দিচ্ছেন কেন? এত ব্যাকগ্রাউন্ড সম্ভবত সাদা ছিল, এই কালার ছিল। ব্যাকগ্রাউন্ডটা সম্ভবত সাদা ছিল এটার, এটা ছিল না? ভাই এই মাত্র আবার ঠিক করছিলাম তো, এর জন্য মনে হয় একটু চেঞ্জ হয়ে গেছে। আর যাই হোক, ডিজাইন করতে যতটুকু করছেন ভালোই করছেন। এটা সাদা কালার দিয়ে দেন, তাহলে সাদা কালার এটা এটা সাদা কালার সাথে মিশা ছিল। এটা সাদা কালার দিয়ে দেন, এটা সাদা কালার ছিল এখানে। আচ্ছা আমার ভাইয়া। এটা সাদা কালার ছিল এখানে, এরকম ছিল। হ্যাঁ আর হচ্ছে আপনি এই যে এটা যে এখানে লাগাই একটু ফাঁকা আছে। হ্যাঁ, ফাঁকা আছে তো বোধহয় না? জি ভাইয়া ফাঁকা আছে। আর একটু নামাই দেন প্রয়োজনে, কন্ট্রোল কে দেই, ইউনিট দেই। এটাকে লক করে দিই কন্ট্রোল 2 দিয়ে। আচ্ছা এটা এখানে দেখি, এখান থেকে অ্যালাইন করে এই যে ভার্টিক্যাল সেন্টার করে দিয়েছেন না? ভাইয়া। করছিলেন এটা না? জি ভাইয়া করছিলাম। হ্যাঁ তাহলে ঠিক আছে। আর ভাইয়া আমি না প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে গ্রুপ করছি, এতে কি কোনো প্রবলেম হবে? না না, ওটা আপনার ছবির মতো যেভাবে গ্রুপ করে ডিজাইন মোট কথা অ্যালাইন ডিস্ট্রিবিউট করতে পারলে হচ্ছে, বুঝতে পারছেন? গ্রুপ না করলে পরে আবার আউলেই যায়, মানে একটা হ্যাঁ থেকে গ্রুপটা আরেকটা করতে মিশে। হবে, গ্রুপ করে তো কাজ করতে হবে। আপনি যেটা সেটা যেটা গ্রুপ করা প্রয়োজন করবেন না, করে তো কাজ করতে হবে। হ্যাঁ ঠিক জি আছে। ভাইয়া। এর তো আবার ইয়াতে এখানে সিলেকশন দিয়ে নিতে হবে, গ্রুপ একটু করে নিতে হবে। আচ্ছা সবগুলো করছেন আশা করি, এগুলো আবার গ্রুপ করে রাখি। এটা দিই শিফট ধরে, এটা দিই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি। এটা আবার ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন এভাবে, সবগুলো সিলেক্ট করে এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিয়েছেন। হ্যাঁ করে দিয়েছেন। হ্যাঁ আবার আপনি এসব সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেলাম, ঠিক না? আর এই ইমেজটাকেও এটাকেও মনে করেন এটা 8 বটের সাপেক্ষে অ্যালাইন করে দেন। হ্যাঁ জি ভাইয়া। হরাইজন্টাল সিলেক্ট করে দেন। করছেন এটা মনে হইতেছে ইমেজের জি সাথে। ভাইয়া করছিলাম। হ্যাঁ ঠিক আছে হয়েছে। হ্যাঁ জি ভাইয়া প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে গ্রুপ করছি হ্যাঁ আর অ্যালাইন করছি। এখানে সম্ভবত এখানে সাদা ছিল, আপনি কালারটা চেঞ্জ করে ফেলছেন, সম্ভবত এটা ছিল। ভালো করে দেখে নিন। আর লোগো একটা সুন্দর দেখে নামাই নিবেন, না নিলে চেষ্টা করবেন একটা বানাই নেওয়ার জন্য নিজের নামের প্রথম অক্ষর কি সানজিদা মোনা না, এস এম দিয়ে একটা বানাই ফেলবেন। কথা বুঝিনি? আচ্ছা এস আর এম দিয়ে। ভাইয়া আপনাকে বলছিলাম না আজকে জমা দেবো, মানে তাড়াহুড়ো চলে কালকে করতে পারিনি, এই জন্য আজকে তাড়াহুড়ায় যতটুকু পারছি। আচ্ছা তাড়াহুড়া করার দরকার নেই, আপনি কাজ প্রয়োজন একদিন পরে জমা দিলে, কাজ দিলে করলেই হয়েছে, বুঝতে পারছেন? লাগা থাকাটাই আসল বিষয়, কাজ করে কিন্তু যাবেন। ভাই প্রমিস দেওয়ার একটা কথা না, আমি তো আপনাকে বলছি আজকে দেবো, তার কিন্তু জন্য। এই জায়গাটা তো আপনার হয় নাই, বুঝতে ভাই পারছেন? এটা অ্যালাইন। হ্যাঁ এটা অ্যালাইন তো করা আছে, কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে দিই। এটা ধরি শিফট ধরে এটা ধরি, আবার এটা আবার এখান থেকে এভাবে অ্যালাইন করে দিতে হবে না জি নাকি? ভাইয়া। লোগোটা চেঞ্জ করবেন, এটা হয় নাই। আচ্ছা ভাইয়া। শিফট ধরে ছোট করে দিই, এইভাবে রাখি।
নিচে নামাই দিছি একটু, হ্যাঁ। এবার শিপ ধরে এটা নেই, এটা ধরি, শিপ ধরে এটা কন্ট্রোল জি দেই, বা এটা তো গ্রুপ করা হয়েছে ভিতরটা, আমি আনগ্রুপ না করে গ্রুপ সিলেকশন টুলটাই ধরি, এটা ধরি না, এটা আনগ্রুপ করেই নি, হ্যাঁ। লক করাবো না, আনলক করে দিই, এটা লক করে রাখছি মধ্যে, হ্যাঁ ঠিক আছে, এটা আনলক করে নেই, এটা লক ধরে, না করলে ভরে যায়। হ্যাঁ হ্যাঁ লকটা করে কাজ করতে হবে, ঠিক আছে। লক আবার জি ভাইয়া। এটা করে দিই, আবার যখন প্রয়োজন হবে আনলক করে নেবেন, ঠিক না? জি ভাইয়া। হ্যাঁ, বাইরে দেখি এরকম ছিল, যাই হোক ঠিক করে নেবেন না উল্টা পাল্টা থাকলে, হ্যাঁ। আবার আচ্ছা Okay. ভাইয়া। আর হচ্ছে এটা তো হয় নাই, এটা অন্য একটা কিউআর কোড নামায় নিতেন প্রয়োজনে। আর এই শেপটা কি এত বড় ছিল এখানে? জি ভাইয়া। আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে, কিওরে কথাটা খাই। আচ্ছা যাই হোক, এটা রাখেন এইভাবে, আমি একটু ছোট করে দিলাম এটা, হ্যাঁ। আচ্ছা রাখেন, এইভাবেই রাখেন, এইভাবেই জি। রাখি, মনে করি এটা রেখে, এটা তো নিচের পার্টটা বরাবর থাকলে সুন্দর লাগবে। কিছু কিছু জিনিস ওগুলো ডিজাইন দেখতে হয় না, অ্যালাইন গুলো নিজের কমন সেন্সে চলে আসে, বুঝতে পারছেন? জি ভাইয়া। আমি যখন অ্যালাইন করে ইমেজের দিকে তাকাই আর ওই দিকে তাকাই, আমি কিন্তু তাকাই না, কথা বুঝতে পারছেন? জি ভাইয়া, এটা হয়ে গেছে, চোখের হয়ে গেছে। আমি যখন অ্যালাইন করি, আমি তো জাস্ট কপি করার সময় উপরে বসে কপি করেছি, কিন্তু যখন অ্যালাইন করি, ওই যখন যেটা থেকে কপি করি ওটার দিকে তাকাই না, আমি বুঝতেই পারি কিভাবে কি অ্যালাইন করতে হয়, বুঝতে পারছেন? এগুলো যখন ভাইয়া। প্র্যাকটিস করবেন এগুলো মাথা অটোমেটিক চলে আসবে। আচ্ছা ভাইয়া। আচ্ছা এটাকে একটু বড় করে দেন, ওকে। আপনি কাজ করেন, ওটা সময় এটা কাজ করে যান, প্রয়োজনে কয়দিন পরে দেখেন, কমপ্লিট করে আমাকে দেখাবেন, ঠিক আছে? কি বললাম? আচ্ছা, ঠিক আছে, কমপ্লিট করে দেখাবো। হ্যাঁ। আর এটা তো যেই কিউআর কোডটা নিছেন, এখানে সম্ভবত এই পাশটা বরাবর ছিল, বুঝতে পারছেন? কারণ এটার সাথে অ্যালাইন করলে তো এটা, কারণ বর্ডার তো এটা মিলবে না, তো আমার এই কালো সাইডটা এই পর্যন্ত বরাবর থাকে, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আমি পরে আবার ঠিক করে নেবো। হ্যাঁ আবার দেখেন আমার ভিডিওটা প্রয়োজনে, হ্যাঁ ওকে। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা নিচের পাশটা বরাবর থাকবে, কোন পাশটা বলেন তো? নিচের পাশ, নিচের পাটটা। বটম সাইড আর কি, হ্যাঁ বটম সাইড বরাবর রাখবেন। এই ছিল মোটামুটি অ্যালাইন। আবার এগুলো ধরে কন্ট্রোল জি দেন, মনে করেন এটা এটা গ্রুপটা করছেন, এটা ধরেন শিপ ধরে এটা নেন, কন্ট্রোল জি দেন, পুরোটাকে ধরে প্রয়োজনে একটু 8 বটের সাথে একটু অ্যালাইন করে দেন, হ্যাঁ ওকে। আচ্ছা ভাইয়া। প্রয়োজন একটু করে দেন। আর এটা এটা তো ঠিকই আছে, দেখার কিছুই নাই। এখানে হ্যাঁ ঠিক আছে, হয়েছে, ভালোই পারছেন, হ্যাঁ। প্র্যাকটিস লেগে থাকেন, ইনশাল্লাহ হবে, ভালো কিছু একটা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ দেখেন, ভাইয়া। আর একটা জিনিস, আবার এগুলো আর কি করবেন, আবার এই যে কাস্টম করে ফেলবেন, ঠিক আছে? এগুলো থেকে অন্য ডিজাইন বানাতে পারবেন, আপনি নিজের ডিজাইন বানিয়ে ফেলতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, ঠিক এটা আছে। মনে করা হয় না। আচ্ছা ঠিক আছে, এটা আচ্ছা ইয়াটা দেখি, আরেকজনের দেখি, এটা আমি আর বাকি কাজগুলো যেগুলো আমি লিংক দিছি ওগুলো কপি, সবগুলো কমপ্লিট করে একটা ড্রাইভে, আপনার ড্রাইভ লিংকটা আমাকে দিয়ে ইয়াতে দিয়েন না, আবার ওই ড্রাইভ লিংকটা আবার ইমেলে পাঠান না, এই ড্রাইভ লিংকটা আবার ইয়াতে দিও, গ্রুপে দিয়েন না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আমি ডাউনলোড করে রাখবো সবারটা, একদিন ক্লাসে সবারটা একসাথে দেখে দিব। এখন ফাঁকে ফাঁকে তো দেখতেছি, আর 4-5 মিনিট দেখি, ওই যে লিয়াকত ভাই মানে একটা দিছে, ওটা দেখি। লিয়াকত ভাই 11টার বেসে অখিল ভাইয়া, জি বলেন। হ্যাঁ আমি আপনাকে মেইল করছি। আচ্ছা ঠিক আছে, আমি ডাউনলোড দিয়ে রেখে দিব, তারপর যে কোনো একদিন আপনার সামনে দেখে দিব, হ্যাঁ। আমি সব আচ্ছা ভাইয়া। বাই ফোর বিষয়টা দেখাবো, তো এখন সব দেখাইতে বলতে আমি আগাইতে পারবো না, বুঝছেন কি বললাম? আচ্ছা লিয়াকত ভাইটা একটু দেখে দেন, তো একবারও দেখি নাই। আপনার ওই যে আশরাফ সাহেব, ওই যে লিঙ্ক গুলো দিয়েছিলাম ওগুলো কি সব কপি করা হয়ে গেছে? ওই যে আপনার এই যে বিজনেস কার্ড, আইডি কার্ড আর যেটা দিয়েছিলাম, না ভাইয়া সব হয়নি। ওগুলো সব কপি করে একটা ড্রাইভে আপলোড, ড্রাইভ লিঙ্কটা আমাকে মেলে দিবেন, হ্যাঁ ঠিক আছে?
আচ্ছা ভাই আচ্ছা। বুঝতে পারছেন? লিয়াকত ভাই তো মানে কথা বলতে পারবো না, এটা মানে অফিসে। বাইরের এগুলা কি, এগুলা ডিলিট করে দেন। এগুলা কেন, এগুলা কি জিনিস নড়ে না কেন? বাইরের দাগগুলা দিয়ে নড়তেছে না, কি হলো এখানে? এগুলো সাধারণত বোল্ডে নাই, যে এই লেখাগুলো সাধারণত কিসে রাখা হয় বলেন তো? এটা বোল্ডে রাখা ভালো থাকা যায়? আপনার নলেজে কি বলে? আমি যদি মোবাইল নাম্বার এগুলো ভালো থাকা যায়? এগুলো কিসে রাখবেন? রেগুলারে, ঠিক না আশরাফ সাহেব? এগুলো রেগুলার এটা তো আমার না। না, যাই হোক আপনার না, উনি তো একটু কথা বলবেন না, আপনাকে আমি বলতেছি এগুলো সাধারণত কি হয়, এটা রেগুলার রাখলে ভালো হয় না, আমি সেটা বলতেছি। হ্যাঁ ভাইয়া। এইসব পার্টগুলো আপনারা রেগুলার রেখে করছেন না? তারপরে দেখেন, হ্যাঁ ভাইয়া। তারপর দেখেন এখানে তো আমার এই যে কি জানি কি স্কেলিংটা করা যাবে না, এটা এমনি হয়ে যায়। এখানে 129% আছে, এটা খারাপ দেখা যেতেছে। এই কাজগুলো আপনারা করেন নাকি? না ভাইয়া, কোল মানে এক এদিক আসারটা বেশি না। এগুলো করার প্রয়োজন হলে যখন আমরা ডিজাইন করবো ওই ধরনের, তখন হয়তো ওই ধরুন বেশি পরিমাণ কম পরিমাণ, অথবা একেবারে না পারলে হয়তো 5% 10% কমানো যায়। না ভাই, আমি কোলে 102 রাখি অথবা 97 98 এরকম রাখি। হ্যাঁ একেবারে। আরে এইসব ক্ষেত্রে দরকার হয় না, আর যদি করতেই হয় ঠিক আপনি যেটা বলছেন 97 98 95 অথবা 90% নিচে না যাওয়াই ভালো। হ্যাঁ, আর এগুলা বোল্ড না দিয়ে ছোট হাতের অক্ষর এইভাবে সুন্দর লাগে না। এটা তো এরকম বড় হাতের অক্ষর দিয়ে দিয়েছেন, এটা হবে। আর এখানে তো অ্যালাইন হয় নাই। এটা কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে রাখি। এগুলো হয়তো অ্যালাইন করা হয়েছে, অ্যালাইন না করলে তো ডিজাইন বাদ, এই শেপ নিয়ে লাভ নেই, এত সুন্দর ডিজাইন করে লাভ নাই। অ্যালাইন না করে লাভ আছে? সবাই কি মনে করেন আপনি যদি একটা সুন্দর ডিজাইন করেন, আপনি যদি অ্যালাইন কালার এগুলো তো ঠিক না করেন, আপনার ডিজাইন চলবে? না ভাইয়া। এখানে বিষয়গুলো হচ্ছে, এটা একটু উপরে কন্ট্রোল দিয়ে 2 পিক্সেলই রাখি, আর একটু কমাই দেন, 2 পিক্সেল উপরে উঠাই দিই। এটা মনে করেন 2 পিক্সেল উপরে উঠাই দিই, এইভাবে রাখি। অখিল ভাইয়া। জি বলেন। ভাইয়া আইডি কার্ড আর হলো লেটার হেড, এইগুলোর সাইজ কত হবে? আইডি কার্ড আর কি লেটার হেড। লেটার হেড, হ্যাঁ। লেট A4 সাইজে যেগুলো নেবেন এগুলো 10 পেটি নিচে নামাবেন না, A4 সাইজ আইডি, ঠিক আছে? আর যদি একেবারে না পারেন 8 পেটি নেবেন মিনিমাম, এর নিচে নামাবেন না, উপরে যা হোক। বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, এর উপরে যাব। মিনিমাম সর্বনিম্ন 10 পেটি রাখবেন, এর নিচে নামাবেন না, সেটা বলতেছি এই টেক্সটের ক্ষেত্রে। ও যেগুলো আচ্ছা। যেগুলো A4 সাইজ, আমরা যেগুলো A4 সাইজ অথবা লেটার সাইজে যেগুলো ডিজাইন করব, যেমন ওই যে ফ্লায়ার আছে, তারপর লেটার হেড আছে, ঠিক না? বুঝতে পারছেন? হ্যাঁ। এগুলো আপনি 10 পিটির নিচে নামাবেন না। আর যদি একেবারে বেশি আরো বেশি সমস্যা হলে মিনিমাম 8 পিটি রাখবেন, এর কমে নামাবেন না। ওকে, কি বললাম? 10 পিটি ভাই, 8 আপনার টার্গেট থাকবে 10 পিটি। যদি না পারেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো 8 পিটি রাখবেন, কিন্তু এর নিচে নামাবেন না। আর হচ্ছে বিজনেস কার্ড তো বলেই দিছে 6 থেকে 12, আবার এই আইডি কার্ডও নিম্নে 6 পিটি, ঠিক আছে? ও আচ্ছা ভাইয়া। ওকে, লেটার হেড, ফ্লায়ার এগুলো। আর ভাইয়া লোগো আর হলো আপনার সিগনেচার, এইগুলোর মধ্যেও তো টেক্সট লিখতে হয়, ওইগুলোর ক্ষেত্রে কি আলাদা হয়ে যাবে? লোগো তো লোগো, ওগুলো তো কোনো নির্দিষ্ট সাইজ নেই, কখনো ছোট করে ব্যবহার করতে হবে, কখনো বড় করে ব্যবহার করতে হবে লোগো যখন বানাবেন আপনি। আর এই যেমন মানে এই হ্যাঁ বলেন। পেনগুলোতেও তো লোগো আছে, ওই ক্ষেত্রে সেইগুলোর কথা বলছি।
এই যে এখানে যে টেক্সটটা ব্যবহার করবেন, এই যেমন লোগোর নিচে যে আপনি টেক্সটটা লিখবেন, এটা 6 থেকে 12 রাখবেন। বিজনেস কার্ড হলে, ফ্লায়ার হলে অথবা লেটার হেড হলে কি লাগবেন, এটা মিনিমাম 10 পেটি, বুঝেননি? এগুলা তো লোগো লেখা। হ্যাঁ, লোগোর ক্ষেত্রে এটা কোনো নিয়ম নেই। আপনার লোগো বড়, যদি একটু বড় বড় ছোট কোনো নিয়ম না, আপনার লোগোটা হাইলাইট করতে হয়, ঠিক না? কি করতে হয় বলেন তো? হ্যাঁ, হাইলাইট করতে হয় না? highlight করতে হয়। ওটার কোনো ইয়া নাই। আর এটা যেমন কোম্পানির নাম, এই যেখানে যেমন কোম্পানির নাম লেখা রয়েছে, কোম্পানির নাম হলে এটা আপনি যেই নিয়ম সেটাই ফলো রাখবেন। 6 থেকে 12 বিজনেস কার্ডের ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? আচ্ছা ভাইয়া। ঠিক আছে, এ তো কোম্পানি নাম। আবার দেখা যাচ্ছে অনেক সময় কি লোগোর ভিতরে নাম থাকে না অনেক সময়, নাকি? এরা তো যখন যেভাবে প্রয়োজন, আমার অনেক সময় বড় করা ব্যবহার করবো, একটা ব্যানার ব্যবহার করলে তো বড় করা, আবার বিজনেস কার্ড আমার ওই অনুযায়ী ছোট করা, ঠিক না? আচ্ছা, এটা পরে দেখি। এখান থেকে অ্যালাইন হয় নাই, এটা অ্যালাইন করতে হবে। অ্যালাইন না করলে বাদ, ডিজাইনই বাদ। কন্ট্রোল জি দিয়ে দিয়ে শিফট ধরে এটা ধরি। ওকে, এটা করছেন বোধহয়। এখানে একটু সমস্যা ছিল। আর বিজনেস কার্ডে একটা কথা বলছিলাম, ওই কথাটা সবার মনে আছে না? লোগো, বিজনেস কার্ড, বিজনেস কার্ড যে কোনো নিয়মের ক্ষেত্রেই, যে কোনো ডিজাইনের ক্ষেত্রেই লোগো, টেক্স, আইকন, কিউআর কোড এগুলো পারতপক্ষে বিজনেস কার্ডের ক্ষেত্রে তো নাই। বিজনেস কার্ডের ক্ষেত্রে বিশেষ করে সেফটি এরিয়া ক্রস করাবেন না। আর আপনি ফ্লায়ারের ক্ষেত্রে অথবা লেটার হেডের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার হেডার ফুটারে যেটা উপরে নিচের সাইড, সেই ক্ষেত্রে একটু সেফটি এরিয়া বের হয়ে যাক, সমস্যা নাই। আবার প্রিন্ট এরিয়া টাচ করেন না, ডানে বামে সেফটি এরিয়ার ভিতরে রাখবেন এই জিনিসগুলো, বুঝতে পেরেছেন? এখানে শেপ গুলো নেওয়া ঠিক মতো হয় নাই তো। এই যে কেন ফাঁক রয়েছে কেন, বুঝলাম না কিছু। নইরা গেছে নাকি? নইরা গেছে আর কি। আচ্ছা, যাই হোক, লিয়াকত আপনার অ্যালাইনে অনেক সমস্যা আছে। প্রয়োজনে ভিডিওটা দেখে আরবার বারবার রিপিট করবেন যদি বুঝতে সমস্যা হয়। হয়েছে আমাদের শেপ টেপ নেওয়া মোটামুটি হয়েছে, অ্যালাইনের সমস্যা আছে আপনার। অ্যালাইন তো এখানে ঠিক করলাম কিছু। আচ্ছা, এইভাবেই থাক। এখন গতকালকের ফ্লায়ারটা শেষ করে তারপর আরেকটা আইটেম ধরবো, সেটা হচ্ছে বাই ফল বুশিওর। আর আমি কি বললাম আপনাদেরকে যে লিঙ্কগুলো দিছি আমি, বিজনেস কার্ড, আইডি কার্ড, লেটার হেড, এগুলো যে এগুলো কমপ্লিট করে একটা ড্রাইভ, আপনারা ড্রাইভ লিঙ্কটা আমার এই মেলে দিবেন, ড্রাইভ লিঙ্কটা, ঠিক আছে? ওগুলো নামায় রাখবো, আপনাদের সামনে হয়তো দেখবো, একটা না একটা সময় দেখবো। তারপর আজকে যে এই ফ্লায়ারটা কমপ্লিট করবো, এটা করে আগামীকালকে আমাকে দেখাবেন, আজকেরটা আগামীকাল দেখাবেন, ঠিক আছে? আজকে আবার হয়তো বাইফল বসিয়ে ধরবো, এটা হয়তো আজকে শেষ হবে না। ওটা যখন শেষ করবো, শেষ করার পরে আমাকে দেখেন, তারপর এগুলোরও কিছু লিঙ্ক দিয়ে দিব। ওকে, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, গতকালকে ডিজাইনটা তো কমপ্লিট হয়নি আমাদের, ওটা ওপেন করি আমরা। 32, আচ্ছা আমরা আইকনগুলো নিয়ে আসি এবার।
ওপেনে যাই এখান থেকে এখান থেকে খুঁজে পেতে ওইখান থেকে সিলেক্ট করি একবার সবগুলো সিলেক্ট করে ওপেন করি এখানে আলাদা ট্যাবে ওপেন করি হ্যাঁ প্রথম আছে লাইক আইকনটা কোথায় এটাকে সবগুলো গ্রুপ করে নেন কন্ট্রোল জি দেন আপনি এটা টান দিয়ে নিয়ে এসে এখানে বসায় দেন আপনি শিফট ধরে এটা কমায় রাখি এটা ক্লোজ করে দিই মনে করেন লেট বাটন ধরে টান দিয়ে এভাবে বসায় দেন শিফট ধরে আবার একটু কমায় রাখি এটা ক্লোজ করে দেই এবার বইটা নিয়ে আসি কন্ট্রোল সি কন্ট্রোল ভিটা নিয়ে গেলে হবে কন্ট্রোল ভি দিয়ে দিই আমি এটা আমি মনে করেন শিফট ধরে একটু কমায় রাখি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেন অথবা টাইনা নিয়ে আসেন লেট বাটন ধরে টাইনা নিয়ে আসেন করা যাবে এটা আচ্ছা আপাতত রাখি এবার একটা একটা করে সবগুলোতে বসাই আমি সিরিয়ালে রাখি তারপর শপিং আইকন আছে তারপরে আছে হচ্ছে আপনার এটা শিফট ধরে ঘুরাই দিই এটাকে রিফ্লেক্ট করে দিই সেম এই আইকনটাকে জাস্ট ঘুরানো মাঝখানটা এ লেখা আচ্ছা এইভাবে রাখা নিলাম অল্টার কন্ট্রোল 3 দিয়ে আমি সাদা করে দিই লক করে রাখি এটা শিফট ধরে ছোট করে নিই মনে করেন এটা নিয়ে আমি শিফট ধরে ছোট করি ভাইয়া জি ভাইয়া এই আইকন গুলো এক সাইজে নেওয়া যাবে না এগুলো কোনো এক সাইজে করে না আমি টেকনিকে নিব এক সাইজে নেওয়া না কিন্তু নীতি হবে এমন কোনো নিয়ম নাই বুঝতে পারছেন এক সাইজে নীতি হবে এমন কোনো নিয়ম নাই আমি ওইখান থেকে অ্যাডজাস্ট করবো বড় ছোট করে ঠিক আছে আগে আমি ওখানে নিয়ে রাখি কথা বলছেন এটাকে এখন এক সাইড আপনি যদি রেশিওটা ঠিক রাখতে চান সবগুলার তাহলে আমি একটা টেকনিক ই করি আমি সবসময় একটা কাজ করি আপনি এক কাজ করতে পারেন আলাদা একটা শেপ নিয়ে করবেন না শেপ নিয়ে না আমি রোলারটাই না তারপর করি সামান্য ছোট বড় একটা থেকে ওটা কোনো সমস্যা না বুঝতে পারছেন ওটা কোনো সমস্যা না আপনি মনে করেন আমি কন্ট্রোল আর দিই রোলার টান দিই একটু বড় করি এটাকে ওরা কতটুকু নিচে দিই তো ওকে এই হাতের মাপে মনে করেন এই হাতের এটা ইয়াটা নিলাম আমি মনে করেন এখান থেকে আপনি নিয়ে এই রোলারটা এখান থেকে টানে নিভাবে হ্যাঁ ঠিক আছে আবার এইটা এখানে টানেন এটা আপনি যদি চোখের আন্দাজও করেন কোনো সমস্যা নেই বুঝতে পারছেন আশরাফ সাহেব কি বললাম জি ভাইয়া কোনো সমস্যা নেই এগুলো কোনো নির্দিষ্ট নিয়ম নেই একেবারে প্রতিটা সমান রাখতে হবে তবে এমন করেন না যে একটা অনেক বড় একটা অনেক ছোট তাহলে তো খারাপ দেখা যাবে না নাকি হ্যাঁ ভাইয়া একটা অনেক বড় রাখলাম একটা ছোট রাখলাম চোখের আন্দাজে যদি আপনি সমান করে দেন কোনো সমস্যা নাই ওকে তবে আপনি যে আমি যেভাবে কাজ করতে এভাবে করতে পারেন ঠিক আছে
এইভাবে একটা রোলারটা নেন, রোলারটা মিলতেছে না কেন? এবার মিলছে, হ্যাঁ যাক যতটুকু বেশি মিলছে। এবার আপনি এইটাকে ধরে ওই গাইড বরাবর রাখেন, হ্যাঁ ঠিক আছে, কি বললাম? এবার শিপ ধরে টেনে এই নিচ পর্যন্ত নিচ গাইড বরাবর বিলাই দেন। বুঝতে পারছেন কিভাবে কাজগুলো করতেছি? হ্যাঁ ভাইয়া। আমি এইভাবে কাজ করি আর কি, আপনাদেরকে এইভাবে দেখাইতেছি। ওকে, ভাই আমি আলাদা একটা শেপ নিয়ে করছিলাম। হ্যাঁ আপনি যদি অন্যভাবে আইডিয়া থাকে করবেন, ওটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। শিপ ধরে এবার মিলাই দেন, তাহলে দেখা যাইতেছে আমার অনুপাতটা ঠিক থাকলো একটু, ঠিক না নাকি বলেন? হ্যাঁ ভাইয়া। কন্ট্রোল টু দিয়ে লক করেন, এটা কন্ট্রোল টু দিয়ে লক করেন। এটা আনগ্রুপ করে নিই আমি। গাইডগুলোকে লক করে নিই, শিফট ধরে নিয়ে এখানে একটা ক্লিক করি, শিফট ধরে এটা আবার ক্লিক করি। এভাবে অ্যালাইন করে দিতে হবে না, নাকি বাদ রাখবেন? অ্যালাইন করা বাদ রাখবেন। ওকে, ওকে আমার তো মনে হয় সবই অটার কটর টু ডাউনলোড করে নিই আমি। কন্ট্রোল টিতে হাইড করে এটা একটু পাশে নিয়ে রাখি, ইমেজটা একটু পাশে নিয়ে রাখি। আমার তো মনে হয় সবই নেওয়া হয়ে গেছে, ঠিক না? বাকি আছে আর কিছু দেখেন তো, লেখো টেক্সট নিতে হবে না। হ্যাঁ দেখুন টেক্সট নেওয়া হয়নি, টেক্সটও নেওয়া হয় নাই। আচ্ছা আমি ইমেজটা রেখে এটা কন্ট্রোল টু লক করে দিই, আবার নিয়ে এসে ইমেজটা উপরে উপরে রেখে টেক্সটগুলো নিয়ে ফেলাই, পরে অ্যাডজাস্ট করবো না আমি। উপরে টেক্সটগুলো নেওয়া হয়েছে, এটা এত তো মিলাইলে হবে না, এটা প্রিন্ট এর পর্যন্ত মিলাই দিই। আচ্ছা কন্ট্রোল টু দিয়ে লক করে এখানে আমি টেক্সটগুলো নেই, নিচে টেক্সটগুলো নেই। এখানে কি লেখা আছে? ডু ইউ ওয়ান্ট টু speed up your business, last call us at 947-599-124-000। এখান থেকে অবশ্যই আমরা মিডল টেক্সটটা দিয়ে দিব, ঠিক না? এখানে মিডল সেন্টারটা, আর এখান থেকে আপনার ওইখানে কি ফন্ট ছিল ওটা দিয়ে নেবেন। আবার তো ফন্ট সেন্টার কাজ করবে, ওখানে যে ফন্ট আছে আপনার ওইটা দিয়ে কাজ করেন।
আমি মন সেরা দিয়ে কাজ করি। ভাই লেখাগুলা ক্যাপিটালাইজ করেন। ক্যাপিটাল আছে না? হ্যাঁ হ্যাঁ ক্যাপিটাল আছে। আচ্ছা এই রাখলাম, হ্যাঁ এভাবেই রাখি, এতটুকুই রাখি। আমার মনে হয় ঠিক আছে। এখন এটাকে বোল্ড না করে আমি সেমি বোল্ড দিয়ে দিই। আচ্ছা এতটুকুই রাখলাম। এবার লিখি আমি এখান দিয়ে অ্যাড্রেস হেয়ার। অ্যাড্রেস হেয়ার এখানে দিয়ে দিই আমি। এটা বোল্ডই থাকুক, বোল্ডই ভালো লাগে সবার। তো এখানে এখানে একটু ছোট করতে হবে, এত বড় ফন্ট রাখা যাবে না, এখানে খারাপ দেখা যাবে। ওকে কপি করার সময় এখানে লাল কালার দিয়ে নেবেন, তাহলে নিচেটা দেখতে সুবিধা হবে। অল ধরে কপি করে নেন, এখানে কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল জি দেন। আমার এই লেখা নেওয়া শেষ। আমার মনে হয় এই দুটা লাইন নেওয়া হয় না, ঠিক না? না হয়েছিল? এটা চিয়ারটা নিয়ে নিই আমি। না ভাই নেন নাই। এই দুটা নিয়ে নিই আমি, একটু এখান থেকে একটু নিয়ে নিই আমি। এটা আবার এক্সপ্যান্ড করে দেব, ঠিক আছে? এক্সপ্যান্ড করে দিতে হবে। ওকে অল ধরে, অল্টার শিফট ধরে এখানে এসে বসাই দিলাম মনে করেন। আচ্ছা এটা পরে নিই আমি এটা পুরোটাই কপি করে ওখানে নিয়ে যাব, জাস্ট লেখাটা চেঞ্জ করে দিব আমি। আচ্ছা এখানে আমি লিখে দিই অ্যাবাউট আস। আর অবশ্যই আমি তো আপনাদের এই যে গতকালকে তো ভিডিও দেওয়া হয় নাই, আজকে দিয়ে দিব। আপনারা আমি যে আপনার এখন করাচ্ছি অবশ্যই সকালের ভিডিওটা দেখবেন, কারণ আপনাদের ওদের ডিজাইন করার সময় তো আমি তো অন্য ধরনের কথাবার্তা বলি, আবার আপনাদের সাথে কাজ করার সময় কি আবার আরেক ধরনের কথাবার্তা বলি। তাহলে কি আপনাদের দুইটা দেখার প্রয়োজন আছে না, নাকি নাই? ঠিক আছে, অবশ্যই সকাল 11টাতেও দেখবেন। হ্যাঁ ভিডিওটা দেখে নেবেন ইউটিউব থেকে। আচ্ছা এটা এইভাবে রাখি। আর এখানে আমি টেক্সটগুলো নিয়ে নিই, লরেম ইপসাম থেকে টেক্সটগুলো নিয়ে আসি আমি। লরেম ইপসাম, এখান থেকে একটা কপি করে নেই। কন্ট্রোল সি দেই, এখানটা এসে আমি কন্ট্রোল ভি দেই। এটা আমি রেগুলার রাখি। ওকে নিচে আরো ফন্ট আছে, এখান দিয়ে ফন্ট সাইজ আরো কমাই দেই। আমি একটা আমি যখন এই যে টাইপ টুলের ক্লাসটা তখন একটা কথা বলছিলাম, সাধারণত আপনি যেই ফন্ট সাইজটা নেবেন এটা 1.5 গুণ রাখবেন। কত রাখবেন বলেন তো? লিডিং স্পেসটা এই যেটা কত রাখবেন? 1.5 গুণ। 1.5 গুণ 11, 1.5 গুণ কত হয়? মনে করেন 5.5, ঠিক না? 11.5 5.5 কত? 16.5, ঠিক না? 16.5 এইভাবে রেখে কাজ করার চেষ্টা করবেন। এটা যে একদম ইউনিভার্সাল ট্রুথ এভাবে কথা, ব্যাপারটা এরকম না। যদি খারাপ লাগে তাহলে কি করবেন? একটু কমাবেন বাড়াবেন। বুঝতে পারছেন কি বললাম? আরো কমাবেন বাড়াবেন, আরেকটু বেশি করে দরকার হলে বেশি করে কমাবেন বাড়াবেন। বুঝা গেছে আমার কথা? আমার কথা বুঝা গেছে? হ্যাঁ যদি খারাপ লাগে দেখতে প্রয়োজনে এই লিডিং স্পেসটা লিডিংটা আর কমাই দিবেন। ওকে 1.5 গুণে কত হয়? মনে করেন 16.5 হয়। 11 রাখলে কত দরকার? আমার 16.5 দরকার, ঠিক না? এখন 16.5 তো 16.5 দেখা যাচ্ছে বেশি হয়ে যেতেছে, তাই 15 রাখি। এরকম হচ্ছে বিষয়টা। যাই হোক, আবার এই এরিয়াটা কি এই টেক্সের এরিয়া কিভাবে রেখে দিবেন? এটা কমাই দিতে হবে না এভাবে। জি ভাই
একের এই যে এই নিচের ওয়াইয়ের এই মাথা পর্যন্ত কমাই দেন, আবার এর নিচে যাওয়া যাবে না কিন্তু। হ্যাঁ, এই পর্যন্ত রাখেন। এটা ওই দিকটা একটু কমাই দিতে হবে, এই যে অ্যাপের মাথা পর্যন্ত। না, এটা আর যাবে না। একটা প্যারাগ্রাফ থেকে জাস্টিফাই করে দিলে অনেক ভালো। 2 সমান থাকে। না, প্যারাগ্রাফ থেকে জাস্টিফাই 2 সমান নাই ওদের, আর 2 জাস্টিফাই তো সব ক্ষেত্রে ইউজ হয়ও না। এটা কি জাস্টিফাই আছে? জাস্টিফাই কিন্তু ইউজ করবেন না, ওটা কোনো প্রফেশনাল হয় না। যারা প্রফেশনাল আপনি ডিজাইনগুলো দেখবেন, জাস্টিফাই কিন্তু করা থাকে না সহজে, বুঝতে পারছেন? সহজে করা থাকে না, দরকার হলে করবেন না, সেটা ভিন্ন বিষয়। ওইখানে এখানে তো জাস্টিফাই নাই, আছে? নাই তো। না না, এটাই দেখতেছি। তুমি কি লেখার সময় অলমোস্ট জাস্টিফাই হয়ে গেছে। এই যে এখানে একটা জিনিস খেয়াল করবেন, যেমন এখানে আমি এই যে এফ এর এখানে মিলে তো, এই যে এখন মিলছি, একটু আগে কোনো মিলে না, একটু আগে মিলছিল। আমি তো কন্ট্রোল যেটা পিছনে যাই, দেখেন একটা জিনিস দেখেন, এই যে দেখেন আমি যেন ওই যে এফ এর মাথা মানে এটা মিলাইতে যেতেছি, মিলতেছে না। মিলতেছে? এখানে একটা ঝামেলা আছে। তাহলে এখানে এখানে ঝামেলা আছে। এখানে ডাবল ক্লিক করে এই যে এফ এর এখানে লেট বানানো টান দিয়ে এখানে একটা কিছু ছিল এখানে, এবার কিবোর্ডটা ডিলিট প্রেস করে দেন, ঠিক আছে? এখন নেওয়া যাবে, মাথা পর্যন্ত বর্ডারটা মিলাই দেন। হ্যাঁ, ওকে। কি ব্যাপার, মিল তো কথা ছিল, একটু আগে তো মিললো। ব্যাক স্পেস দিতে হবে, সরি। অফটাকে এইখানটা ব্যাক স্পেস দিতে হবে, আবার এন্টার দিই। হ্যাঁ, এইভাবে রাখতে হবে। হ্যাঁ, এইভাবে রাখেন, ইয়াটা কমান। আরে আচ্ছা, এইভাবে রাখি, সমস্যা নাই, কমাই দেন এইভাবে। ভাইয়া অফ আর ডির মাঝে স্পেস হবে। কিসের ভিতরে? অফ আর ডি। অফ আর দি কোথায়? ভাই এইটা মিলানোর চেষ্টা করতেছিলেন। ও আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় লাইনটা করতে হয়। হ্যাঁ, এখন ঠিক আছে। জি। আর ভাই যে উপরের অ্যাবাউট টাচটা ক্যাপিটালাইজ। এই যে এখন ঠিক আছে, এখন ঠিক আছে না? এই যে এখন জি ভাই, এখন ঠিক মিলছে আছে। কিন্তু, চারিদিকটা মিলছে কিন্তু। এই যে দেখেন এই যে বর্ডারটা কিন্তু আবার এই যে যদি এইভাবে পাশে রাখা দেন, এটা অ্যালাইন ঠিক মতো হবে না, বুঝতে পারছেন? তাই কি করতে হবে, অবশ্যই বর্ডারগুলো মিলাই দিতে হবে, ঠিক আছে? আবার যদি না মিলে অনেক সময় তাহলে ঝামেলা থাকবে। এই যে এখানে ডাবল ক্লিক করে লেট বাটনটা টান দিয়ে দেখবেন কিছু একটা আছে, ঠিক আছে? ডিলিট মিলিট করে চেষ্টা করবেন অ্যাডজাস্ট করার জন্য, ওকে? এগুলো ঘাটাঘাটি করলে এমনি হয়ে যায়, ওকে? এটা তো আর আমারও তো কেউ শিখায় নাই। এরকমই রাখি। আচ্ছা, একইভাবে রাখি, অ্যাবাটাসটা ক্যাপিটাল হবে। এই তো ঠিক না? আচ্ছা, অ্যালাইনটা এখান থেকে করে দিই আমি, শিফট ধরে এখান থেকে করে দিই আমি। কন্ট্রোল জেড পিছিয়ে দিয়ে এখানে সিলেকশন দিয়ে দিই, ওকে। এটা একটা, আর একটা জিনিস, এটা আপনি গ্রুপ করে নেন, প্রয়োজনে গ্রুপ করে নেন। এইটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, এটা ক্লিক করি আমি, ক্লিক করে এটার সাথে আবার এটা অ্যালাইন করে দিই। তাহলে আমি কি করব, তাহলে আমি এটা একেবারে যদি কপি করে ওখানে নিয়ে যেয়ে বসাই দিই, তাহলে পরবর্তীটা আমার অ্যালাইন করার প্রয়োজন হবে না, ঠিক না? নাকি বলেন? কি ভাই? জাস্ট এখানে লেখাটা আমি টেক্সটটা আনগ্রুপ করে নিই, একটু টেক্সটটা একটু ডাবল ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে এখানে আমি, এখানে কি মিডল দেওয়া নাকি? সে কারণে এটা মানে ঝামেলা হইতেছিল, আরো বেশি মিডল দেওয়া ছিল, বুঝতে পারছেন? সে কারণে এখানে মনে আমার মনে ঝামেলা হইতেছিল। কথা বলছেন, কি বললাম? জি ভাই। এটা রাইটই দেওয়া আছে, এটা রাইটে আছে, এটা রাইট হবে, এটা রাইট হবে। টান দিয়ে নিয়ে অল্টার শিফট ধরে নিয়ে অল শিফট ধরে এভাবে একটা টান দেই। এখানে ডাবল ক্লিক করেন, আবার টার্গেট লিখে দিই ওখানে, একসাথে লাগাই লেখা দিই ওখানে আর টার্গেট। আচ্ছা, আমরা এইভাবেই লিখি তাইলে। আচ্ছা ভাই, এই জায়গায় যদি একটু কাস্টমাইজ করি, যে আওয়ারটা বোল্ড রাখা, তারপর ওই যে টার্গেটটা যদি থিন রাখা হয়, তাহলে ডিজাইনটা দেখতে আর কিছু না?
হ্যাঁ করতে পারেন, এটা আপনার মাথা যেভাবে আসবে সেটা করবেন, ঠিক আছে? ওকে। কারণ যেহেতু একসাথে লিখছে এটা বললাম আর কি। হাইলাইট আবার সব জায়গায় করা যাবে না, যেগুলো যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আবার হাইলাইট করা যাবে না। যেমন এখানে কন্ট্রাস্ট কোন জায়গাটা করছে, এই যে এই জায়গাটা কন্ট্রাস্ট করাবে বিশেষ করে, কারণ এই জায়গাটা হাইলাইট করছেন আপনি, যদি সবই হাইলাইট কন্ট্রাস্ট করে দেন এগুলো বলে ডিজাইনের কন্ট্রাস্ট বলা হয়। যে অংশটুকু আমি চোখ যাবে প্রথমে একটা ক্লায়েন্টের ডিজাইনের, উনি চাইতেছি কি আমার মনে করেন এই ডিজাইন আমি তাকাবো যাতে চোখটা এইখানে চলে যায়, এই যে কর্পোরেট বিজনেস লেখাটা না, হ্যাঁ, সেখানে এই জায়গাটা কিন্তু অনেক বড় করে দিচ্ছে, বুঝতে পারছেন? তারপর হয়তো বাকি অংশ সে পয়রা নিবে, বুঝতে পারছেন? এটা হাইলাইট হয়তো করতে পারেন, ঠিক আছে, একটু বোল্ড করা আছে ওইভাবে, যে কাজ ওইভাবে করতে পারবেন, কিন্তু আবার সবই কিন্তু আবার হাইলাইট করা যাবে না, এই জিনিসগুলো মাথায় রাখবেন, হ্যাঁ, ঠিক আছে? জি ভাই। মাঝখানে কি লেখা আছে, এটা কন্ট্যাক্ট না? কন্ট্যাক্ট, এটাকে আমি এতে বোল্ড করে বোল্ডই রাখি এটা। ও আরো আছে তো লেখা, সরি, এই যে ভিতরে আরো লেখা আছে, ঠিক না? ভাই ওই জায়গায় অ্যাড্রেস হেয়ার ওই জায়গায় হ্যাঁ। অ্যালাইনমেন্টটা কি ঠিক আছে? কোন জায়গায় অ্যাড্রেসের এটা আমি এই ওই যে এই যে তো আমি ঠিক থাকবে কেন, অ্যালান তো সবার শেষে করি না, আমি কি কি দেখেন ক্লাস? ও আচ্ছা ঠিক আছে করেন। অ্যালানকে আমি এখন করি, আমি কি এভাবে ক্লাস করাই? না আমি ভাবছি কি শেষ করে আসছেন তো। আপনি কি আমার ক্লাস করেন না? আমি জাস্ট এই যে এতটুকু অ্যালাইন করছি, আর বাকিগুলো আপনি কি ক্লাস করেন নাই নাকি? আমি তো সবার শেষে কাজগুলো করি, কালার চেঞ্জ করি, অ্যালাইন করি, ঠিক আছে? জি, ঠিক আছে। জি এখানে একটা মোবাইল আছে, এটা আমি ফন্টসনটা নিয়ে নেই। ফন্টসন, শিফট ধরে একটু বড় করে নেই মনে করেন। ভাই ওর মধ্যে কি কিছুই তো বোঝা যতটুক বুঝতে পারছেন নোটটুক দিয়ে লেখো, এটা অ্যাড্রেস, হোম দেখি অ্যাড্রেস বোঝেন না নাকি? এটা ক্রিয়েট আউটলাইন করে, এটা আউটলাইন করে দেন। কন্ট্যাক্ট নাম। হ্যাঁ, এই কিছু কিছু জিনিস আপনার বুঝা নিতে হবে, বাবার তো বুঝা নিতে হবে, ঠিক না? বুঝেননি? জি ভাইয়া। হ্যাঁ, এটাকে আমরা লেখা দিই, ওই লেখাটা এইভাবে লিখে দিই। আরে ঝামেলা, এটা লক করে নি, হ্যাঁ, ওকে, এরিয়া টাইপ টু সিলেক্ট হয়ে যেতেছে। প্যাটার্নটা লক করেন। হ্যাঁ, লক করে নিছি, এটা লিখছি, এটা আমি ইউর ইউর অ্যাড্রেস এন্টার দি গোস হেয়ার, হ্যাঁ, গোস হেয়ার লিখি, গোস হেয়ার, ওকে, জায়গা লিখলাম না, এটা আমি এখান থেকে আমি মনে করেন মনসেরাট ফন্টটা দিয়ে দিই, আই ড্রপারটা এই ফন্টটা নিয়ে নিই, কালার এটা দিয়ে দিই, সাদা কালার দিয়ে দিই আপাতত, পরে কালারটা চেঞ্জ করবো না আমি। এই যে এই ক্ষেত্রে আমি কি বলছি বলেন তো, 10 নিতে বলছিলাম, ঠিক না? এই ক্ষেত্রে আমি 8 রাখেন, বুঝতে পারছেন আশরাফ সাহেব? এরকম এর নিচে নামাবেন না, হ্যাঁ, ঠিক আছে? জি এটা হচ্ছে মোবাইল, ঠিক না, ফোন, এটা একটু কমাই দিই, এই যে এতটুকু রাখি মনে করেন। ফোন লিখি আমি, এটা ফন্ট অসাম, এটাকে এখানে নিয়ে যান, এটা আউটলাইন করে দিই এখানে, এটা
এটা এখানে দিয়ে দেন। এটা ইচ্ছা করলে ফন্ট দুটো একসাথে নিয়ে আপনি যে এখানে ফন্ট সাইজ বড় ছোট করে দুটো একই সাইজ করতে পারতেন, ঠিক না? এখন যেহেতু আমি এটা হ্যাঁ ভাই, আউটলাইন করে ফেলছি, তাহলে আমি এটা করা যাবে। হ্যাঁ এখন যেটা আউটলাইন করে ফেলছি এটা আগের মতো করি, যেটা রোলার টেনে এইভাবে কাজটা করি। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই, আমি এইভাবে কাজ করি, আমার এইভাবে কাজ করতে ভালো লাগে, বুঝতে পারছেন? আপনারা ইচ্ছা করলে এইভাবে করতে পারেন। ওকে, শিফট ধরে নেই, এটা এরকম করে দিলাম। হ্যাঁ ওকে, এটা ফালাই দিই, ডিস্টার্ব করবো গাইডটা আবার লক করে দিই। ওকে, এখানে দুইটা ফোন নাম্বার দিয়ে দিই, নাকি বলেন? বুঝাতে কিছু লেখা, দুটা ফোন নাম্বার দিয়ে দিই। দেখেন এটাকে আমি রেগুলার এই ফোনটা দিয়ে দিই, এই ফোনটা দিয়ে দিই, সাদা কালার দিয়ে দিই। আপনার অনেক সময় ফন্ট সাইজে এখান থেকে পরিবর্তন করতে হবে এরকম না, আপনি আইটো পাতে যদি এগুলো নিয়ে নেন, এই ফন্টগুলো নিয়ে নিবে, ঠিক আছে? কি বললাম? এভাবে কিন্তু কাজ আপনি ফাস্ট করতে পারবেন। বোঝা গেছে আমার কথা? জি ভাইয়া। অল্টা ধরে এখানে একটা কপি করে নিই আমি। এই তো আবার মনে হয় সব ট্যাক্স নেওয়া হয়ে গেছে, আর কিছু মনে হয় বাদ নাই। আর কিছু মনে হয় আমার বাদ নাই, ঠিক না? দেখেন তো কিছু বাদ আছে নাকি, দুটো পাশাপাশি রাখি, কন্ট্রোল 0 দেই। বাদ আছে কিছু? না ভাইয়া। শব্দ হয়ে গেছে। এখন আমি অ্যালাইনের কাজ করব, কালার চেঞ্জের কাজগুলো করব, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, এইখানে মনে একটা শেপ আছে ওদের, বুঝতে পারছেন? এই যে এই লম্বা লম্বি, ঠিক না? অর্ধেক পরিমাণ। আচ্ছা আমরা শেপ ছাড়াই করি, ওটা তো নিতেই পারবেন না আপনারা? শেপ আছে জি ভাইয়া। ওইখানে শেপ হালকা হালকা একেবারে হালকা করে দেওয়া। আচ্ছা নিয়েই নি, ওটা দিতে তো সময় লাগবে না। আমি একটা করি, এটা এখানে একটা একের অর্ধেক পরিমাণ। আচ্ছা রোলার টাইনে নেই, কারণ আমার মিডল থেকে নিতে হবে। কোথা থেকে নিতে হবে এটা বলেন তো? মিডল আছে, ঠিক না? অর্ধেক অর্ধেক সম্ভবত এটা বোঝা যেতেছে, অর্ধেক অর্ধেক, নাকি বলেন? হ্যাঁ ভাই, অর্ধেক আছে। তাহলে আমরা এখান থেকে একটা রোলার টেনে নিই, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা শেপটা নিব। ওকে, আপনারা এক কাজ করতে পারেন, আপনারা কিন্তু এই গার্ডগুলো নিয়ে শুরুতেই একের এই গাইডগুলো নিয়ে কাজ করতে পারেন। গাইডগুলো রাখতে পারেন, এটা আমি সেটা বলতেছি আর কি। যাই হোক, এখান থেকে আমি বাড়াই দিই মনে করেন। ওকে, এটা আমি আনলক করে দিই। আর হচ্ছে অর্ডার কন্ট্রোল 3 দিই, আমি অর্ডার কন্ট্রোল 2 দিই। এই গাইডটাকে আপাতত হাইড করে রাখি। হ্যাঁ, এই যে নিচের প্যাটার্নটাকে। আরো শেপ আছে, এই যে এখান থেকে একটা শেপ আছে মনে হচ্ছে হালকা। যাই হোক, এত আমরা এইভাবে করি। ওকে, আপনারা পারবেন আশা করি, কোনো সমস্যা নেই। এটা আমি ডিলিটই করে দিই। হ্যাঁ, পারবেন না শেপ টেপ নিতে? এগুলো এত কাজ করে দেখছেন, এগুলো না নেওয়া তো কিছু নাই, ঠিক না? জি ভাইয়া। না পারা তো কিছু নাই, ইনশাল্লাহ পারবেন। এটা আমি এটা ছাড়াই করি, কারণ আমি বাইফার বসিয়ে যাবে তো, এখানে ওইটা শো করতে গেলে আমার একটু সময় লাগবে, আর বুঝেননি? আমি ডাটা আইটেম ধরবো আজকে। আচ্ছা, এবার আমরা শুরু করে দিই, অ্যালাইনের কাজগুলো শুরু করে দিই। উপর থেকে শুরু করি আগে।
একটু কাছে নিয়ে রাখলাম, গাইডটাকে লক করে দেই, এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, ভার্টিক্যাল সেন্টার করে দেন। আচ্ছা, এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, দুটো গ্রুপ করে দেন। এটাকে নিয়ে আমি সেফটি এরিয়া বরাবর রাখি, এইভাবে রাখলাম মনে করেন। এইবার আমি এটা ধরে আনগ্রুপ করে নিই প্রয়োজনে। এটার হচ্ছে আমার এই কালার, তারপর হচ্ছে আমার এইটারই আবার এই শিপটা নেই, এইটারই এই কালারই কিন্তু একটু ডার্ক। কি এটা কি ডার্ক, ঠিক না নাকি বলেন? যেটা হচ্ছে আপনার ইয়াটা ভ্যালু, যেটা আমার ইয়ার ক্লাসটা মনে আছে, কালারের ক্লাসটা এইভাবে নেবেন। আবার এই মনে করেন এই যে আমি কিন্তু আই ড্রপার দিয়ে, এই যে এখানে আমি আই ড্রপার এটা নিলাম না কেন, এটা তো একটা ইমেজ, একটা ইমেজ না, কালারগুলো ভালো আসবে না, তো সে কারণে আপনি লোগোর ভিতরে যে ব্র্যান্ড কালার দিয়েছেন ওই কালারটা দিয়ে আমি কালারটা বানাইতেছি। বুঝা গেছে আমার কথা? এই যে এখান থেকে লোগোর কালারটা নিয়ে দিলাম, এটা ডার্কটা দিয়ে দিব, ঠিক না? একটা ডার্ক, ওকে, এরকমই রাখি। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এরকম রাখি আমরা, জি ভাই। প্রয়োজনে আর একটু ডার্ক করে দেই। না, আগের মতোই রাখি। ওকে, রাখলাম এইভাবে। হ্যাঁ, এটা নেন, এখান, সরি এটা না, এবার আপনি এই কালারটা নেন, এই কালারটা দিয়ে দিই। আচ্ছা, এবার এখানে অ্যালাইনটা করে ফেলি, আমি করে ফেলাই, এটা ধরি, এটা ধরি। আচ্ছা, আগে এই দুইটা অ্যালাইন করে নিই, শিফট ধরে এটা ধরি, অ্যালাইন করে দিই। ও গ্রুপটা কন্ট্রোল যেটা গ্রুপ করে, এটা এই যে পুরোটাই লেখা, আর এই যে এই উপরের লেখা আর এই নিচের লেখা নিয়ে একটা গ্রুপ করে ফেললাম আমি। এটাকে নিয়ে আবার এই শেপের সাপেক্ষে আমি এই শেপের সাথে আবার অ্যালাইন করে ফেলাই। এখানে একটা ক্লিক করি, ভার্টিক্যাল সেন্টার দিলাম, আবার এটা নিলাম, শিফট ধরে এটা নিলাম, এখানে একটা ক্লিক করি, এটা লেফট অ্যালাইনটা দিয়ে দিলাম। বুঝা গেছে কথা আমার? আচ্ছা, তারপরে আপনার এইটা, এই যে সার্কেলের এইটা বরাবর না রাখলেও চলবে, এটা বরাবর না রাখলেও চলবে, অ্যাবাউট আসটা বরাবর রাখেন। হ্যাঁ, ওকে, কারণ এটা আমি মিডল করে দিব, 8 বটের সাপেক্ষে মিডল করে দিব, এই যে 4টা সার্কেল 8 বটের সাপেক্ষে পরে মিডল করে দিব। হ্যাঁ, আচ্ছা শোনেন একটা জিনিস, আরেকটা হচ্ছে অরিজিনালটা এই শেপটাও কি মকআপ? কথা বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না আপনার। তাহলে হয়তো নেটওয়ার্কের ডিস্টার্ব। বলতেছি এই যে নীল শেপটা তো মক করা ছিল না অরিজিনালে? মকআপ থেকে আবার আমি উঠাই নিছি না, ফটোশপ থেকে মকআপ করা ছিল। হ্যাঁ, ও আচ্ছা, এটা সব এই কালার রাখবেন, এখানে একটা এই কালারটা দিয়ে নেবেন, ঠিক আছে? তারপর আবার এইখান থেকে আবার সাইডে নিয়ে যাবেন কালারটা, অন্য অন্য কালার রাখবেন না, এইভাবে সাইডে নিয়ে যাই। আর একটু হালকা করি নাকি বলেন? আচ্ছা, এইভাবেই রাখি। এটা ব্ল্যাক, আবার ইউর কালার এইটাকে নিয়ে আইড্রপারটা নিয়ে দিয়ে দিই কালারটা। হ্যাঁ, বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। দেখেন, আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাই, এই যে আমি যে গ্রে কালারটা নিলাম, মনে করেন আমার একটা ব্রাউন কালার থাকতো, যদি লাল থাকতো, কি থাকতো বলেন তো? যদি লাল থাকতো, ঠিক আছে, এখানে অবশ্যই আগে লাল দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন বলেন তো? মনে করেন এটাই ব্রাউন কালার বা সিগনেচার কালার, ব্রাউন কালার অথবা সিগনেচার কালার, আগে লালটা দিয়ে নিবেন, তারপরে লালটা থেকে আপনি গ্রে কালার বানাবেন, ঠিক আছে? বুঝা গেছে আমার কথা? কি বুঝাতে চাইতেছি আমি? জি ভাই। আমার কথা বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাইতেছি? হ্যাঁ, এখানে আপনি অ্যালাইন টু আউটপুট দেন, এটা মিডল করে দেই,
ঠিক আছে, মিডলই আছে। আচ্ছা, এবার আমি এখানে যাই। এখানে আমার এখান থেকে আমি এই যে কালারটা আছে এখানে, না এটা হচ্ছে এই ডার্ক কালারটা, এটা দিয়ে দিই। এখানে লাইট কালারটা, আমি এখানে ইমেজ থেকে কালারটা নিতেছি না, আমি এখান থেকে কেন নিতেছি বলতে পারবেন কেউ? কালার এক্সাক্ট আসবে না, ওটা হ্যাঁ, এক্সাক্ট আসবে, কারণ ইমেজে তো সব জায়গায় এক্সাক্ট আসবে না, ঠিক না? হ্যাঁ, ইমেজ থেকে তো আমার সব জায়গায় এক্সাক্ট আসবে না কালার, জি ভাই। সে কারণে একটা কালার নিয়ে ওটা অনুযায়ী আপনি কাজ করবেন। আর হচ্ছে এটা হচ্ছে ঘেরে কালার, আমি গ্রুপ সিলেকশন টুল সিলেক্ট করি, আনগ্রুপ না করে গ্রুপ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি। অবশ্যই আগে এই কালারটা দিয়ে নেবেন। আমি এটা গ্রে কালার করবো, কি করবো বলেন তো? গ্রে কালার। আগে আমি এই ব্রাউন কালারটা এখানে ক্লিক করে নিব, তারপর ডাবল ক্লিক করব, এখানে একটা কালার দিয়ে দিব। হ্যাঁ, ওকে। এই কালারটা ছিল নাকি আরো সাদা, একেবারে সাদা করে দিছে। এখন উপরে নিয়ে রেখে দিছে। হ্যাঁ, এখন ঠিক আছে, দেখি তো এখন কাছাকাছি আছে না কালারটা? জি ভাই। জি ভাইয়া। হ্যাঁ, কাছাকাছি আছে। যাই হোক, এখন আপনি এটা তো, এটা কি কালার? এটা কালো কালার হবে, ঠিক না? এটা আমি এই কালারটাই দিয়ে দিই, এই টেক্সটের কালারটাই দিয়ে দিই। টেক্সটের কালারটাই মনে করে দিয়ে দিলাম আমি এটা। এখন আমি গ্রুপ সিলেকশন টুল দিয়ে এইটা ধরি, শিফট ধরে এটা ধরি, এই কালারটা দিয়ে দিই। আমি এটা ধরি, শিফট ধরে এটা ধরি, ওকে। বুঝতে পেরেছেন সবাই কাজগুলো? জি ভাইয়া। আরো কাজ আছে এখানে আমার। এখানে যদি একবারে প্রথমই লেখাগুলো মনে করেন এটা ধরি, আমি অ্যাড্রেস গুলো এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এটা ধরি, এটা ধরি, আমি ভার্টিক্যাল সেন্টার দিয়ে দিই যাতে সবগুলো বরাবর থাকে। সিলেকশন এখানে ক্লিক করে নিই, ভার্টিক্যাল সেন্টারটা দিয়ে দিই। আবার এটা একটু আনগ্রুপ করাই আছে, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, আবার এটাতে একটা ক্লিক করি, ওকে। আবার এটা ধরবো, শিফট ধরে এটা ধরবো, আবার এটাতে একটা ক্লিক করব, দিয়ে দিলাম। এটা ধরি, শিফট ধরে এটা আবার ক্লিক করি, এটাতে আবার ক্লিক করি, এটা ধরি, শিফট ধরে এটা আবার এটাতে একটা ক্লিক করি। আচ্ছা, এটা ছিল। আর হচ্ছে এটা ধরি, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এটা ধরি, এটা ধরি, ওকে। এখান থেকে আমি একটা গ্রে কালার দিয়ে দিই, বুঝতে পারছেন? ওকে, দিয়ে দিলাম এটা। আর কি আছে? এটা হচ্ছে অ্যাবাউট আসটা হবে ডার্ক কালারটা, ঠিক না? এখানে ডার্ক কালারটা দেওয়া আছে, এটাই রাখি আমি আপাতত, এটাই রাখি। এইখানেও আছে। আপনারা যখন নিজে ডিজাইন করবেন তখন তো হয়তো একবারই কালার টালার নিয়ে নিবেন, কিন্তু কপি করলে এভাবে করলে আমার মনে সুবিধা হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এই কালো কালারটা এই কালারটা দিয়ে দিয়ে, আহা, এটা টেক্সট চেঞ্জ হয়ে যাবে, এভাবে তো করা যাবে না। এটা নিয়ে নেন, একটু কমাই দিলাম। আচ্ছা, এইভাবেই রাখেন, এটা সুন্দর লাগতেছে, খারাপ লাগতেছে না, এইভাবেই রাখেন, ওকে। এবার হচ্ছে আমার লোয়ার পার্ট। এই যে দেখেন, এখানে আমি একটা কথা বলছিলাম, যেমন বিজনেস কার্ডে লোগো, আইকন, কিউআর কোড, এগুলো কিছুতেই সেফটি এরা ক্রস করবেন না। কিন্তু ফ্লায়ারের ক্ষেত্রে এই যেমন এই যে আইকনটা, এই যে যেমন এই যে কিউআর কোডটা, এটা সেফটি এরা ক্রস করছে না? ক্রস করছে? জি ভাইয়া। হেডারের ফুটার উপর, হ্যাঁ, যদি হেডার ফুটারের ক্ষেত্রে ক্রস করলে কোনো সমস্যা নেই, কিন্তু আবার ডানে বামে ক্রস করে আর না। কি বললাম বুঝছেন? কি বললাম?
উপর নিচে হেডার এবং ফুটার, জি ভাইয়া। হেডার এবং ফুটার সেফটি এরিয়া ক্রস করা দিলে সমস্যা নাই। ওকে, কি বললাম? জি কিন্তু ডানে বামে ক্রস করাবেন না। বুঝতে পেরেছেন আমার কথা নাকি বোঝেননি? ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ। আবার ক্রস করে আবার প্রিন্টের সাথে আবার লাগাই দেন না, আবার প্রিন্টের সাথে লাগাই দিলে কিন্তু ঝামেলা আছে আবার। জি ভাইয়া। আবার এটা নিব, এটা শিফট ধরে এটা নেই, এটা ক্লিক করি। কিন্তু বিজনেস ক্যাটাগরি কোনো ক্ষেত্রে করা যাবে না, হেডার ফুটার যাই যে কোনো কিছু করা যাবে না। একটা পুরো সব সেফটি এর ভিতর রাখবেন, লোগো, আইকন, কিউআর কোড, টেক্সট। এটাকে গ্রুপ করে নেই, মনে করেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই। হ্যাঁ, এখানে একটা ঝামেলা আছে আমার। এখান থেকে এখানে যে গ্যাপ আর এখান থেকে এই গ্যাপ সমান রাখা লাগবে না নাকি? জি ভাইয়া, সমান রাখা লাগবে। এখান থেকে আপনি মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্টের সামনে এইভাবে করতে পারেন। আপনি এক কাজ করেন, এটা আপনি এটা ধরে এভাবে লাগাই দেন, এভাবে লাগাই দিলাম এটাকেও। আপনি এটাকে এইভাবে আইনা লাগাই দেন, হ্যাঁ এভাবে লাগাই দেন। এখানে কন্ট্রোল কে দেন, এখানে মনে করেন 5 পিক্সেল দিয়ে রাখি, হ্যাঁ ওকে। এবার এটাকে ধরে রাইট অ্যারো প্রেস করি 5 পিক্সেল পরিমাণ, এটাকে 5 পিক্সেল রাইট অ্যারো প্রেস করে 5 পিক্সেল পরিমাণ সরাই দিলাম। এটাও ক্লিক করে রাইট অ্যারো প্রেস করে 5 পিক্সেল পরিমাণ সরাই দিলাম। অথবা এই শেপটা মাইপা মেপা করতে পারেন। এখানে এই গ্যাপ পর্যন্ত একটা শেপ নেবেন, এই পর্যন্ত একটা শেপ নেবেন, ঠিক আছে? পরে আবার ডিলিট করে দিবেন, ঠিক না? যেভাবে পারেন করবেন। এটা নেন, এটা ধরি শিফট, এটা ধরি কন্ট্রোল জি দেই, এটা ধরি ওকে। এটা গ্রুপ করছি, কন্ট্রোল জি দেই। এবার আমি এই দুইটা ধরি, ভার্টিক্যাল সেন্টার করে দিলাম, ওকে। আবার এই পুরাটাকে আবার গ্রুপ করে দিই, কন্ট্রোল জি। এইটা ধরলাম, আবার বাইরে লাল শেপটা ধরলাম, ওকে। এইভাবে অ্যালাইন করে দিলাম, ভার্টিক্যাল সেন্টার করে দিলাম। একেবারে লাগালাগি হয়ে গেছে কেমন যেন। আচ্ছা ঠিক আছে, যাই হোক রাখি আমরা। ফন্টটা একটু ছোট করে দেন ভাই ফোন নাম্বারে, তাহলে এটা আচ্ছা ঠিক আছে। 8 না বলে ফন্টটা আমি 8 এর নিচে রাখি না সাধারণত। এটা একেবারে না বলে 7.5 বা 8, অথবা ইয়া করে দিতে পারেন, একটু হালকা স্কেলিং করে দিন উপর নিচে, হ্যাঁ ঠিক আছে? হালকা, বেশি না, হালকা, হয়তো 95 করে দিন। বুঝতে পারছেন কি বললাম? আমার কথা শুনতেছেন নাকি শুনতেছেন না? আমি তো কোশ্চেন জিজ্ঞাসা করতেছি আপনাদেরকে, আপনারা বুঝতেছেন কথাটা? শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। আমার হয়তো নেটওয়ার্ক হ্যাঁ, ঠিক আছে। ওদেরটাও কাছাকাছি আছে। যে পুরোটাকে ধরে একটু স্কেলিং করে একটু কমাই দিই, এখান থেকে হালকা কমাই দিই, এখানে পুরোটাকে স্কেলিং করে দিই, হ্যাঁ না এখান থেকে তো করা যাবে না। আরেকটা কাজ করতে পারেন, এই যে এখানে ট্রান্সফর্ম নামে একটু, না এটা শেপটা নষ্ট হয়ে যাবে, যে এখান থেকে এই উইড হাইট কমানো যাবে, শেপটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা এইভাবেই রাখি। আপনারা প্রয়োজনে এই টেক্সটের হালকা ইয়া করে দিবেন, ঠিক আছে? কি করবেন বলেন তো? ওই যে ইয়াটা, এই যে যেটা ভার্টিক্যাল ইয়াটা আছে, এই স্কেলটা আছে 100% আছে, তো হয়তো 96, 95 এরকম রাখবেন। বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ, উপরে নিচে জি ভাই, বুঝতে পারছি। হালকা, জি বেশি, ভাইয়া। হ্যাঁ হালকা করবেন, বেশি না। আবার ওই বেশি করা যাবে না কিন্তু আবার। আচ্ছা এখান থেকে আমি এই কালারটা নিই, এটাকে আমি সাদা করে দিই। এটা ধরি শিফট ধরে, এটা ধরে, এটা ক্লিক করি, ওকে। চলো মোটামুটি আমাদের এখানের কাজ শেষ নাকি? আর কিছু বাকি আছে? এখন একটা, এই তো ছিল অ্যালান ট্যালান সবই তো করে আসি উপর থেকে, কিছু বাদ আছে দেখেন তো। এটা মিডিলই রাখেন, এটা মিডিলে রাখেন, সরি এটা সবগুলো গ্রুপ করে দেন। আরো কিছু কাজ আছে, দাঁড়ান একটু আমি দেখাচ্ছি আপনাদেরকে। মনে করেন সবগুলো গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি। এইটাকে আপনি 8 বটের সাপেক্ষে মিডল করে দেন। কি করে দিবেন বলেন তো? 8 বটের সাথে মিডল করে দিবেন, ওকে, যাতে দুই প্রিন্ট এরিয়াতে দুই পাশে গ্যাপটা সমান থাকে। এটা তো অবশ্যই করতে হবে,
না এভাবে রাখা যাবে, মানে একটু এদিক সেদিক এভাবে রাখা যাবে না তো, অবশ্যই আর্টবোর্ডের সাথে এই হরিজন্টাল সেন্টারটা করে দিতে হবে, তাহলে দুই প্রিন্ট এরিয়াতে দুই পাশটা সমান থাকবে, এখান থেকে প্রিন্ট এরিয়া এখান থেকে সমান থাকবে, ঠিক না? একইভাবে এটাও আপনি করে দেন আর্টবোর্ডের সাথে, এটা মানে করছিলাম আগে একবার করছিলাম এটা। আরেকটা জিনিস এখানে এটা করতে হবে আপনাদের, দেখেন এই যে এখান থেকে টেক্সট পর্যন্ত যে গ্যাপ, এইখান থেকে এই উপর আপার লেভেল এই শেপ পর্যন্ত গ্যাপটা কি থাকবে, সমান থাকবে, বুঝতে পেরেছেন? তাহলে সুন্দর দেখা যাবে আরো। হ্যাঁ ওকে, তাই আমি এতটুকু একটা শেপ নিয়ে নিলাম, শিপ ধরে এটা ধরি, আবার ক্লিক করি, ওকে। কি করলাম সবাই বুঝতে পারছেন? এটা কেন করলাম? ডিলিট করে দেয় আবার। এটা কেন করলাম সবাই বুঝতে পারছেন? কথা বলেন। জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছেন। আবার আপনি মনে করেন আরেকটা কাজ করি, আমি মনে করেন এই সবগুলার আবার গ্রুপ করে ফেলাই, এই যে নিচের অ্যাড্রেস কন্ট্রোল জি দেই, এইখান থেকে এখানে যে গ্যাপ আবার এই অ্যাড্রেসের নিচে লেখা থেকে এই গ্যাপটা যেন সমান থাকে। হ্যাঁ আমি চাচ্ছি এইটা, বুঝতে পারছেন? তাহলে আমার মনে আরো সুন্দর লাগবে। ওকে ওকে ঠিক আছে, আমি এই পর্যন্ত একটা শেপ নিয়ে নিই মনে করেন। এবার আমি এটা ধরি, আচ্ছা এটা ধরি, শিফট ধরে এটা ধরি, আবার এটা একটা ক্লিক করি, এরকম দিয়ে দিলাম। হ্যাঁ ভার্টিক্যাল সেন্টারটা দিয়ে দিলাম, বুঝতে পেরেছেন সবাই কেন করলাম? হ্যাঁ এই ছিল আবার মোটামুটি। আর কোনো শেপ প্রিন্টে রেখে টাচ করলে অবশ্যই বিট পর্যন্ত টেনে দিবেন, এই কাজগুলো অবশ্যই করবেন। আর এটাকে নিচে নামাই দিই, এটা জাস্ট হ্যাঁ এইভাবে রাখেন। দেখেন এখন মকআপ তো আপনারা আইডি কার্ডে করাইছি, বিজনেস কার্ডে করাইছি, লেটারের কাছে, এটার মকআপ আপনারা করতে পারবেন না? পারবেন না নাকি সমস্যা আছে কোনো? বলেন। না ভাই পারবো। এত আপনারা শিক্ষিত, এত শিক্ষিত মানুষ, যদি তিনটা দেখানো পরে না পারেন তাহলে তো আমার কিছু করার নাই, বুঝছেন? তাহলে আমি এই ইয়েতে চলে যাবো এখন, বাইফল বসিয়ারে। হ্যাঁ ওকে। আরেকটা জিনিস আছে এখানে, এই যে এখানে অপাসিটি একটু কমানো, অপাসিটি কমানো না কমানো। আর আমাদের একটা ভুল হয়েছে এখানে অ্যাকচুয়ালি, আপনার এই যে এখানে এই যে এটা সেটা মার্চ করে এখানে আলাদা করে একটা, না সরি আলাদা করে মার্চ করে না, আলাদা করে এখানে আরেকটা ইমেজ ক্লিক করা, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ এখানে মকআপ করা আছে। এটা মনে করেন কোনটা কি বললেন? শেপটা করা আছে। আর শেপ তো মকআপ থেকে তো তুলে নিয়েছি, কি উঠবট কথাবার্তা বলেন, আমি মকআপ থেকে তুলে নিয়ে আসছি না, এটা মকআপই নামাই। না না ভাই, এই যে কর্পোরেট ক্লিপ 18 হ্যাঁ ও সরি ক্লিপ মাস করা আছে, মানে কথা ও আচ্ছা কি আপনারা বলবেন ক্লিপই করা আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ক্লিপ। তাহলে কি করবেন এখানে একটা আমি করেই নিই, সময় লাগবে না, করেই ফেলি। হ্যাঁ এটা একটা কপি করে রাখি, নাকি বলেন? এত কষ্ট করে এতটুকু করছি একটু ওইটা কি ইমেজ ভাইয়া? কোনটা? ওটা একটা অফিসের একটা ইমেজ, ওটা একটা অফিসের একটা ইমেজ, একটা অফিস ইমেজ লেগে সার্চ দিই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আপনারা ওই যে ফ্রি স্টক সাইট থেকে লেগে সার্চ দিবেন, আপাতত আমি গুগল থেকে নিয়ে নিই। হ্যাঁ ওকে। এখানেও আসা আছে কপিরাইট ফ্রি, কিন্তু তবু এখান থেকে আপনারা নেবেন না, যে এখানে কোথায় যেন আছে কপিরাইট ফ্রি, কোথায় যেন লেখা আছে গুগলেরও, বুঝছেন? কোথায় যেন আছে, এই যে ইউজ রাইট, এখানে কমন লাইসেন্স, এখান থেকে নেওয়া দরকার নেই। তবু আমরা সবসময় ওই যে ফ্রি স্টক যে সাইটগুলো আছে ওখান থেকে নিব। হ্যাঁ কি বললাম? এখান থেকে নিব না, এগুলো রিস্ক থেকেই যায়। আপাতত আমি অফিস ইমেজ লিখে একটা নিয়ে নিই এখান থেকে। আচ্ছা এটা এটা নেই, আচ্ছা শিপ ধরে এটা বড় করে দিই, মনে করেন নিচে নামাই দিই, এটাকে শিপ ধরে এটা ধরে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস করে দিই। এবার আমি করি কি, এটাকে ধরাই নাই ভাবে বসাই দিই। হ্যাঁ অথবা এটাকে ধরেন, শিপ ধরে এটা ধরেন, অ্যালাইন করে দিই আমি। ওকে, এটার অপাসিটি একটু কমাই দিই, হয়েছে না? এবার কাছাকাছি আনালে যেগুলো চেঞ্জ করবেন, চেঞ্জ করে দেখবেন কি হয়।
এইভাবে রাখি, হালকা কমাই দিই। ওকে, পারবেন ইনশাল্লাহ, ঠিক না নাকি বলেন? এটা সবাই করে আমি এটা সবাই আমি দিয়ে দেবো, ইমেজ লিঙ্কও দিয়ে দিব, সকালে একটা করছি ওইটা দুইটা লিঙ্ক দিয়ে দিব। বিশেষ করে এটা করে আমাকে কালকে জমা দিবেন, ঠিক আছে? কালকে দেখাবেন। আরও এগুলোর আমি লিঙ্ক দিব, আর ওগুলোরও আপনার ওই যে বিজনেস কার্ড, আইডি কার্ড, লেটার হেড, ওগুলো অবশ্যই করে আপনারা আমাকে একটা ড্রাইভে দিয়ে আমার ড্রাইভ লিঙ্কটা দিবেন আমাকে। আর এগুলো রানিংটা করবেন, সকালেরটাও করবেন। এগুলো আমি কিছু লিঙ্ক দিয়ে দেবো একদিনের পরে। এগুলোর যেমন আজকে মনে করেন ফ্লায়ার শেষ হলো, তারপর বাইফল ট্রাইফল তিনটা একসাথে করে তিনটা লিঙ্ক একসাথে দিয়ে দেবো কিছু। হ্যাঁ, বুঝতে পারছেন কি বললাম? ওগুলো কপি করবেন আপনারা এগুলো কপি করবেন। আর এইটা কালকে দেখাবেন আমাকে। এইটাকে প্রয়োজন, এই যে ইয়াটা প্যাটার্নটাকে, এটাকে প্রয়োজন একটু অপাসিটি কমানলে কেমন দেখা যায় দেখবেন একটু। হ্যাঁ, ওকে। ভাইয়া গতকালের ক্লাসটা কি ইউটিউবে দিচ্ছেন? না না, দেয়নি, আজকে দুইটা দিয়ে দেবো। কালকে তো দেওয়া হয়নি, আজকে দিব আমি, ঠিক আছে? আজকে দিয়ে দিব আমি। এই মকআপটা আপনারা করে নেবেন। আচ্ছা, একটু 5 মিনিট বিরতি না, তারপর বাইফল বিষয়টা শুরু করি। হ্যাঁ, কি বললাম? জি ভাইয়া, চা খাইছে আমরা। এটার ভাই অনেক জায়গায় খাবে দেখেন, এটা অনেক জায়গায় খাবে, সেভ হওয়ার ভাবে বোঝা যাচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে, গতকালকে দেখছিলাম আমরা আপনারা, এই লিঙ্কটা আমি আবার ওপেন করি। একটা জিনিস আপনাদেরকে বলি, গতকালকে একটা জিনিস বলা ভুল ছিল আমার, আমি একটা জিনিস বলবো আপনাকে, দাঁড়ান। আপনারা ফটোশপ ওপেন করে যেগুলো ইমেজ সাইজ বেশি, ফটোশপ ওপেন করে সেভ এস থেকে, সেভ ফর ওয়েব থেকে না, সেভ এস থেকে সাইজটা একটু কমা নিতে পারেন। বুঝতে পারছেন কি বললাম? এই যে আমি একটু দেখাই দিই। হ্যাঁ, আমি তো ফটোশপের ক্লাস নিব এখন, তার ফটোশপ তো এখনো যাইতে দেরি আছে, আমার ফটোশপ তো এখনো যাইতে দেরি আছে। আমি ইলাস্ট্রেটর প্রজেক্ট শেষ করব, মার্কেট প্লেস দেখাবো, ফটোশপে যখন ক্লাস নিব যাতে আমার ওই freelancer.com আর ফ্রিল্যান্সার ফাইবার যাতে দেখানোর প্রয়োজন না হয়। ফটোশপে যাইতে এখন দেরি আছে। আপনি ফটোশপ ওপেন করবেন, ওপেন করে সেভ ফর ওয়েব থেকে না, কিন্তু ইয়া থেকে কমাবেন, সেভ এস থেকে। হ্যাঁ, কিসে থেকে কমাবেন বলেন? সেভ এসে যাবেন। হ্যাঁ, সেভ এসে যে, হ্যাঁ সেভ এসে দিয়ে এখান থেকে, আচ্ছা ওকে দেই, এখান থেকে ম্যাক্সিমাম এর সাইজটা কমাই নেবেন এখান থেকে। হ্যাঁ, বুঝে গেছে কথা আমার? যেইটা থেকে কপি করব ওইটা না তো, যদি কোনো ইমেজ না মানে অনেক হাই রেজুলেশন থাকে, হাই রেজুলেশন নিলে কি হবে, সময় ফাইলটা ভারী হয়ে যায় না। বুঝতে পারছি। ইমেজের কারণে আমার মনে হয় সব ফাইলগুলো ভারী হয়ে যায়, তাছাড়া অন্য কোনো কারণ দেখি না আমি। কথা বুঝছেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, 1 মেগা, আমি একটা ইমেজ নিয়ে কাজ করছি, ইমেজের সাইজ 1 মেগাবাইট, কিন্তু এটা তৈরি করার পর আমার ফুল ফাইল সাইজ হয়ে গেছে 90 মেগাবাইট। 1 মেগাবাইট ইমেজের জন্য আমার ইয়ের সাইজ, এই ফাইল 90 মেগাবাইট হবে। আসলে এটা আমার জানতে হবে, এটা আমি ওই ডিটেইলস জানি না। আর যাই হোক, আপনি ইমেজটা একটু কমাই নেবেন এখান থেকে। হ্যাঁ, ওকে। সেভ ফর ওয়েব থেকে না, সেভ ফর ওয়েব থেকে করবেন না, কিন্তু কোথা থেকে করবেন বলেন তো? সেভ এস থেকে করবেন, সেভ এস থেকে করবেন। ওকে, এখান থেকে একটু সাইজটা কমাই নেবেন, ঠিক আছে? হাই রাখেন, হাইও তো ভালো, ঠিক আছে? হাই রেখে কাজ করেন, এটা তো ম্যাক্সিমাম, একেবারে ম্যাক্সিমামের ভিতরে একটু কমাইলাম, আর এখনো ম্যাক্সিমাম আছে, আর একটু কমাইলাম, এখনো ম্যাক্সিমাম আছে। হাইয়ের ভিতরে একটু কমাই দেন, প্রয়োজনে দেখেন, এইভাবে কাজ করেন, দেখবেন আরো আরাম পাবেন। হ্যাঁ, ওকে। মিডিয়াম 7 রাখেন, এখানে 8 রাখেন, জাস্ট এই আর কি, পারবেন আশা করি। হ্যাঁ, এইভাবে নিয়ে কাজ করতে পারেন ইচ্ছা করলে। আরেকটা জিনিস, আমি একটু লিঙ্কটা ওপেন করি। এই যে এটা আপনাদের করাইছি, এখানে সাইজটা কত দেওয়া ছিল? 21.6 না? এটা আসলে কিন্তু আমি গতকালকে ইঞ্চিতে দেওয়া না, এটা কিন্তু আর দেওয়া আছে আপনার সেন্টিমিটারে। কিসে দেওয়া আছে বলেন তো? সেন্টিমিটারে, বুঝছেন? সাইজ ঠিকই ছিল। হ্যাঁ, এটা সেন্টিমিটারে দেওয়া আছে। এখানে অনেক সময় আমাদের এইসব সাইজগুলো সাধারণত A4 সাইজ অথবা লেটার সাইজ থাকে। A4 সাইজ কি আমার 8.27 × 11.69, যদি এরকম মান দেওয়া থাকে মনে করবেন এটা কিসে দেওয়া আছে? সেন্টিমিটারে, বুঝছেন?
ফ্লায়ার সাধারণত এত ইঞ্চিতে তো এত বড় মাপ থাকে না, ওটা পোস্টারের মাপ থাকে, অথবা বিলবোর্ড ব্যানারের, বুঝছেন, অথবা বড় বড় পোস্টারের। জি ভাইয়া। ফ্লায়ার তো এত বড়, এটা হচ্ছে সেন্টিমিটার দেওয়া আছে। দেখেন আমরা দেখি, দেখেন একটা ইলাস্ট্রেটর ওপেন করি, দেখেন একটা জিনিস, এই যে আমার সেন্টিমিটার কত কত আছে, 11.69 না, ইঞ্চিতে কত আছে আবার দেখেন, আমি সেন্টিমিটারে নিই। হ্যাঁ, এই যে দেখেন সেন্টিমিটার নিয়ে দেখেন হাইটটা কত আছে, ওখানে 21 দেওয়া আছে, কিন্তু হাইটটা কত দেওয়া আছে ওখানে 21। ওকে, এই দেখেন 21 আর 29 এরকম দেওয়া আছে। আচ্ছা 5 মিনিট বিরতি নেন, হ্যাঁ, তারপর বাইফল বুশিয়ান করি আমি। ওকে ওকে। আচ্ছা, আমার কথা কি শোনা যেতেছে? জি ভাইয়া। আচ্ছা, জি ভাই, clear। বাইফল বুশিওরটা দেখেন কি, আমি গুগল লেগে সার্চ দিই। ট্রাইফলটা কি ছিল আমার, সরি, এই যে ফ্ল্যাটটা কি, এটা একটা ভাঁজ ছোট, এটা কি বলেন, কিন্তু এক পেজের বিজ্ঞাপন পত্র কোনো ভাঁজ হবে না, সরি কি বলতেছি, কোনো ভাঁজ হবে না আর কি, ঠিক আছে। ফ্ল্যাটটা কি বলেন তো, এটা প্রথম ক্লাসে বলছি, বলেন একজন। ফ্লায়ার কি একজন বলেন? ফ্লায়ার ভাইকে কাইন্ডলি প্লেট, এটা কোনো ভাগ হবে না। হ্যাঁ, ভাঁজ হবে না এক পেজ। আর বাইফলটা হচ্ছে একটা জাস্ট এই ফ্লায়ারকে যদি আমি একটা ভাঁজ করে দেই, ভাঁজ করে যদি কোনো ডিজাইন, ফ্লায়ার কেন, ওটা আবার ল্যান্ডস্কেপে রাখতে হবে, অ্যাকচুয়ালি ফ্লায়ার কেন, ডিজাইনই তো অন্যরকম হয়ে যাবে। এটা যদি ল্যান্ডস্কেপে রেখে ভাঁজ করে যদি কোনো ডিজাইনের কাজগুলো করি, তাহলে সেটাকে বলা বাইফোল্ড ব্রোশিওর। কি বলা হয় বলেন তো? বাইফোল্ড, ঠিক আছে। এই যে দেখেন এগুলো, হ্যাঁ, বাইফোল্ড ব্রোশিওর। এগুলো মনে করেন আপার সাইড ইনার সাইড থাকে, আপার সাইডে আপার সাইডও থাকে। আর ওই ফ্লায়ার তো মনে করেন ওয়ান সাইডেরও ডিজাইন হতে পারে, টু সাইডেরও ডিজাইন হতে পারে, কিন্তু ফ্লায়ার আপনার আপার সাইড, আপার দুইটা সাইড থাকে, উপরের সাইড এবং নিচের সাইড, দুই সাইডই আপনার ডিজাইন করা হয়, এবং ভাঁজ করলে ওটা 4টা পেজ হয়ে যায়, ঠিক আছে। ওকে, যেমন এই যে এটা ওপেন করি, এই যে দেখেন এটা আপার সাইড এবং ইনার সাইড এরকম আর কি। সরাসরি গ্রাফিক রিভারই চলে যাই আমি এবার। গ্রাফিক রিভারই চলে যাই। দেখেন আমি বাইফল ব্রোশিওর লিখে সার্চ দিই, ঠিক আছে। এটা ওপেন করি, মনে করেন এই যে এটা হচ্ছে আপার সাইড, আর এটা কি বলেন তো, ইনার সাইড, বুঝতে পারছেন। ভাঁজ করলে কি হয়ে যাবে, এটা ভাঁজ করলে 4টা পেজ হয়ে যায়। কয়টা পেজ হয়ে যায়? 4টা পেজ হয়ে যায়। 4টা পেজ হয়ে যাবে। হ্যাঁ, 4টা পেজ হয়ে যাবে। যেমন আপার সাইডের 2টা পেজ, ইনার সাইডে 2টা পেজ, ঠিক আছে। তাহলে আমার যেহেতু আপার সাইড এবং উপর নিচে আপার সাইড এবং ইনার সাইড দুই সাইডে যেটা ডিজাইন করতে হবে, সেক্ষেত্রে আমার আর্টবোর্ড নিতে হবে কয়টা? 2টা, ঠিক না? 2টা আর্টবোর্ড আমাকে নিতে হবে। এখন আমি চলে যাই এখানে, এই ডিজাইনটা একটু হাত দিই আমি, এই ডিজাইনটি আপনাদেরকে করে দেখাই। এটা হচ্ছে আপার সাইড, এটা হচ্ছে ইনার সাইড। এটাকে যদি মনে করেন, আচ্ছা আমি একটু ফটোশপ ওপেন করি, তাহলে আপনারা বিষয়গুলো আরো ভালো বুঝতে পারবেন। এটা ক্লিক করলাম, ক্লিক করে ইনার সাইডটা ডাউনলোড দেই। এটা হচ্ছে আপার সাইড। এটা আমি একটু ফটোশপে ওপেন করি, ইনার সাইডটা ওপেন করি। মনে করেন এটা হচ্ছে আপার সাইড, এটা হচ্ছে ইনার সাইড, এন্ড আপার সাইডের মনে করেন যদি ভাঁজ করে 4টা পেজ হয়ে যায় না নাকি?
এটাকে যদি মনে করেন আমি একটু ব্রাশ টুল নেই, ব্রাশ টুলটাকে যদি মনে করেন আমি 1 নাম্বার দেই, এটা হচ্ছে 1 নাম্বার। এটা কি বলেন তো, এই পার্টটা কি বলেন তো, 1 নাম্বার। আর ও যদি এটা যদি আমি ঘুরাই দেই, উল্টাই দেই, যদি ইনার সাইডে যাই, তাহলে এটা হবে কি 2 নাম্বার। একটা বই দিয়ে তো চিন্তা করেন, উপরেটা যদি 1 হয়, জাস্ট নিচেরটা 2 নাম্বার হয় না? জি ভাইয়া। এটা হবে কি 3 নাম্বার, ঠিক না? আবার এখানে আর এটা হবে কি 4 নাম্বার, ঠিক না? এটা 4 নাম্বার না নাকি? এটা হচ্ছে 1 2 3 4 এরকম হচ্ছে বিষয়গুলো। ওকে, আচ্ছা অল্টার করে যেটা পিছনে যাই একটু। এবার এটাকে আমি করে নিই, কোনো দিয়ে তুলে নিই, আমি পার্সপেক্টিভ ক্রপ টুলটা তুলে নিই। ওকে দেই। আচ্ছা কন্ট্রোল জেড আরেকবার নেই, এটা দেখি। আগেরটা শেপটা নষ্ট হয়ে গেছিল, এইভাবে রাখি, সেভ এস দেই, সেভ ফর ওয়েব থেকে সেভ করি, চেপে যেটা করে নেই। এবার আমি এটা তুলে নেই। ফাইলে যাই, সেভ ফর ওয়েবে যাই। দেখেন বিষয়গুলো। এখন আমি ইলাস্ট্রেটর চলে যাই। এটা সাইজ হচ্ছে আপনার, এই যে এটা সাইজ হচ্ছে 11 A4 সাইজে, ঠিক না? 11 A4 সাইজ অথবা লেটেস্ট সাইজ অথবা অন্য সাইজই হতে পারে, অন্য সাইজটা আপনাকে ক্লায়েন্টই বলে দিবে। আবার ফন্ট কি ইউজ করছে এটা আমরা দেখেন একটু। ফন্ট ব্যবহার করছে রোবোটার মনসেরাত, এই দুটো ফন্ট আবার আছে ইনস্টলড, রোবোটার মনসেরাত আছে। ওকে, তাহলে আমার 8.27 ইন্টু 11.69 আমি এটা নিয়ে নেই। আর হচ্ছে মোর সেটিংস দিয়ে করি এটা আমি, কারণ ওখানে ডিফল্ট দেওয়াই আছে আমার। আটবোর্ড কটা নিব বলেন তো? 2টা নিব। আপা সেট ইনা সেট না, 2টা নিব। তারপর হচ্ছে আপনার এখান থেকে আমি প্রিন্টটা দিয়ে দিই। প্রিন্টে এসে এখান থেকে আমি A4 সাইজটা দিয়ে দিব। A4 সাইজ এখান থেকে আমি ইঞ্চি সিলেক্ট করে নেই। ব্লিড হবে 0.125। ওকে, এই হলো ব্যাপারটা। আর একটা জিনিস আপনার ইয়াতে, এটা হবে ল্যান্ডস্কেপ। কি হবে বলেন তো, কি দিতে হবে? ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট কিন্তু কি দিব বলেন? হ্যাঁ, এখানে ওরিয়েন্টেশন দেওয়া আছে আপনার পোর্ট্রেট, আমি নিব হচ্ছে ল্যান্ডস্কেপ। ঠিক আছে, অর্থাৎ উইডটা যেন 11.6 না, হাইটটা 8.27, উল্টাটা নিব। ওকে, অবশ্যই পোর্ট্রেট নেওয়া যাবে না, মনে থাকবে না এটা। কথা শুনতেছেন আমার? ভুল হয়েছে তো, দুইটা আটবোর্ড, একটা আটবোর্ড এসে বসে আবার। আচ্ছা, এখানেও নামটা দিয়ে দিতে পারেন আপনার, এই যে পরে যদি দেখেন আপনারা কিন্তু নামগুলো চেঞ্জ করে দিতে পারেন। ফ্লায়ার 32 নাম দিয়ে দিলাম একটা। এখানে ল্যান্ডস্কেপটা দেওয়াই আছে, আটবোর্ড এখান থেকে 2টা দিতে হবে। ওকে, এবার আমি এটা ক্লিক করে 11.69 8.27 এরকম একটা শেপ নিয়ে নিই। ওকে,
অবজেক্টে যান, পাতে যান, অফসেট পাতে যান, এটাকে আমি 0.125 করে ফেলবো। এটা কন্ট্রোল টুলে লক করে ফেলান। এবার এইটাকে আমি অবজেক্টে যাব, পাতে যাব, পাতে যে স্পিড ইনটু গ্রিড, অফসেট পাতে না কিন্তু কিসে বলেন তো, স্পিড ইনটু গ্রিড, এটাতে ক্লিক করব। আমি র তো হাত দিব না, প্রিভিউটা অন করে নিই। আমি কলাম দেব 2টা, কারণ ভাঁজ করলে 2টা ভাগ হয়ে যাবে না নাকি? জি ভাঁজ করলে 2টা ভাগ হয়ে যাবে। এখন এইটা কি আবার অবজেক্টে যান, সেফটি এরিয়া নিবে। এবার কি দিব বলেন তো, সেফটি এরিয়া। সেফটি এরিয়া যেহেতু সেফটি এরিয়া, ঠিক আছে, এটা যেহেতু আমি ল্যান্ডস্কেপ করে নিছি, আমার উপর নিচে সাইজ একটু কমে গেছে, সেক্ষেত্রে আমি 0.5 ইঞ্চি না, এটা কোনো ফিক্স নাই, কোনো আপনি বড় ছোট যেটা নেন না কোনো, আমি 0.25 রাখি। কত রাখবো বলেন তো, 0.25 রাখি সেফটি এরিয়া। মাইনাস দিই, এটা মাইনাস মান দিই, ওকে দিয়ে দেই। আপনি সবগুলো সিলেক্ট করবো, এখন রাইট বাটন ক্লিক করব, গাইড বানাই দিব। দেখেন কিভাবে গাইডটা বানাইলো, সবাই বুঝতে পারছেন কিভাবে গাইডটা বানাইলাম? জি ভাইয়া। এই যে এখানে একটা জিনিস দেখালাম, নতুন একটা জিনিস, স্প্লিট ইনটু গ্রিড। এটা কিন্তু ওই যে মনে করেন আমরা তো মনে করেন এটা মনে করেন একটা শেপ আছে, এটা মনে করেন ধরলাম, মনে করেন 4টা ভাগ করবো, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, লাইন একবার টুল দিয়ে এইভাবে একটা টান দিলাম, এইভাবে টান দিলাম, পাথ ফাইন্ডার বা সেই বুলেট করতাম। কিন্তু এইসব আপনি যদি এখান থেকেও করতে পারেন এই ধরনের কাজগুলো। এই পাতে যান, স্প্লিট ইনটু গ্রিডে যাবেন, মনে করেন আপনি এই রোতে 2 ভাগ করে দেন, এই উপরে নিচে এটারে দিয়ে দেন 2টা, হ্যাঁ ওকে। দেখেন 4 ভাগ হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, এবার আমি অল্টার কন্ট্রোল 2 দেই, অল্টার কন্ট্রোল 2 দিয়ে গাইডটা আনলক করে দিই, সবগুলোকে সিলেক্ট করে অল ধরে একটা কপি করলাম, অল শিফট ধরে এইভাবে টান দিয়ে নিয়ে এসে লেট বাটন ধরে টান দিয়ে নিয়ে এসে এভাবে বসিয়ে দেই আমি। বুঝতে পারছেন সবাই? এটা পারেননি সবাই? অথবা ওই যে পেস্ট অন অল আউটবার্স ওইভাবে করতে পারেন, ওটা ওইভাবে করতে পারেন, আগে যেভাবে দেখেছি ওইভাবে করতে পারেন, অথবা এভাবে করতে পারেন। ক্লিক অন অল সরি অল শিফট ধরেন, এইভাবে একেবারে যাতে বরাবর থাকে সেইভাবে মিশিয়ে দিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল টুলে লক করে দেন, ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল টুলে লক করে দেন, গাইডও লক করে দিবেন। এখন আমরা ইমেজটা ব্যবসায় কাজ করব, ঠিক আছে? এটা হচ্ছে আপার সাইড, এমবেড করে দিই। ওকে, কন্ট্রোল টুলে লক করে ফেলাই, ব্যাক পার্টটা নিয়ে আসি, মনে করেন ইনার সাইডটা নিয়ে আসি, ব্যাক পার্ট এটা। শিপ ধরে টান দেন এভাবে, এই রাখলাম মনে করেন। আচ্ছা, কন্ট্রোল লক করে নেই, কন্ট্রোল লক করে নেই, ওকে। এটা কি করলাম আমি, এটা সরাই নেই, আমি এটা সবাই সেভ করে ফেলছি। 2 3 ডিলিট করে দিই, আবার সেভ করি।
কি ব্যাপার, আমার কথা কি শুনতেছেন? আমার কিবোর্ড কাজ করতেছে না। জি ভাইয়া শুনতেছি। কিবোর্ড কাজ করতেছে না কেন? এটা কিছু হইলো? ল্যাপটপও কাজ করতেছে? ও বাংলা দেওয়া, সেই কারণে। শিফট ধরে ওটা কমাই দে। ওকে, কন্ট্রোল টুটা লক করে দে। তাহলে আমার এটা যদি মনে করেন 1 নাম্বার ধরি, বাস করার পর 4টা পেজ হয়ে যাবে। এটা যদি আমি 1 নাম্বার ধরি, এটা কত নাম্বার হবে? এটা বলেন তো। 2 নাম্বার। এটা 3 নাম্বার, ঠিক না? 4 নাম্বার। এটা হচ্ছে আপার সাইড। দেখেন এই আপার আজানটা শেষে অনেক একটু আমার কথা কি শোনা যেতেছে? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেখি 10 মিনিটে দেখি কতটুকু করা যায়। হ্যাঁ, তো বাকিটুকু কালকে করবো। আচ্ছা, আমরা প্রথমে এই শেপটা নিয়ে ফেলাই। এইভাবে না নিয়ে এক কাজ করে মিডল বরাবর নেই আমি। এখন এটাকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরি, শিফট ধরে এটা ধরি, কিবোর্ড থেকে রাইট আর প্রেস করি, এদিকে যেতে থাকবে। শিফট ধরে প্রেস করলে আর জোরে মুভ হবে। ওকে, মিলছে আমার মনে হয়, ঠিক না? এবার আমি এই পার্টটাকে ধরবো, অ্যাঙ্কার পয়েন্ট নাই। কোনটা ধরবো বলুন তো? ডাইরেক্ট সিলেকশন টুলে বাইরে বর্ডার বরাবর। আমার কথা শুনতেছেন সবাই? কোনটা ধরবো বলুন তো? অ্যাঙ্কার পয়েন্ট নাই, শোনা যাচ্ছে। এই যে পার্টটা ধরবো, পার্টটাতে একটা ক্লিক করব। এই যে পাতা ক্লিক করে রাইট আর প্রেস করে ডান দিকে নিয়ে, লেফট এরো দিয়ে বাম দিকে নিয়ে যাই, শিফট ধরে টান দিয়ে বাম দিকে নিয়ে যাই। বুঝতে পেরেছেন সবাই? ঠিক আছে, হয়েছে না ওটার মতো প্রায়? হ্যাঁ, আমার মনে হয়েছে, কোনো ঝামেলা নেই। রাখি, এতটুকুই রাখি মনে করেন। এটা আমি আর প্রিন্ট এরিয়া টাচ করাইলাম না, টাচ করাইলে আমি হয়তো নিয়ে যেতাম। এতটুকুই রাখি। ওকে, তারপরে আপনি এই শেপটা নিয়ে এবার আমি অল্টার কন্ট্রোল 3 দিয়ে আমি কপি করি, কন্ট্রোল 3 দেই। এটা থেকে আমি এটা বানাই নিই। এবার আমি আচ্ছা ট্রান্সফর্ম করে একটু রিফ্লেক্ট করে, এখান থেকে আমি রিফ্লেক্ট করে দিলাম। ঠিক আছে, আমি একটু রিফ্লেক্ট করে দিলাম। এই রাখি মনে করেন, এটা কমাই দেই, এটা বড় করে। ভাইয়া স্ট্রোক। হ্যাঁ বলেন, স্টকটা পরে অন করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, স্টক সব বাদে এই পর্যন্ত রাখি। ওকে, ঠিক আছে, এখন ঠিক আছে না?
জি ভাইয়া। আচ্ছা কাছাকাছি এইভাবে রাখি, একটু এদিক সেদিকে টানাটানি করে মিলাইছি ইমেজটা, একটু এদিক সেদিক হবে। আমি এবার এদিক দিয়ে ধরে একইভাবে আমি এখানে মনে করেন ধরে লেফট অ্যারো প্রেস করে থেকে টানা, লেফট অ্যারো দিয়ে এবার মিশাই দিই। আবার এখানে ধরি। এবার এই পার্টটা, এই যেখানে পার্টে ক্লিক করবো, কিন্তু কিসে বলো তো, অ্যাঙ্কার পয়েন্টে না। আমি একটু ব্যাকে যাই, ডাইরেক্ট সিলেকশনতে কিসে ক্লিক করবো বলেন তো, পাতে। এবার লেফট অ্যারোতে এই বরাবর মিলাই দিই। আবার এখানে এবার আমি একটু ফাঁকা যায় ক্লিক করি, এবার আবার এখানে এই পাতার উপরটা ক্লিক করে এটা উপরে উঠাই দিই। না এইভাবে করা যাবে না, এটা আলাদা আলাদা অ্যাঙ্কার পয়েন্টে ধরে মিলাতে হবে, অথবা উপরে উঠাইলে আমার ইয়েটা নষ্ট হয়ে যাবে। আমি মাউস দিয়ে করি, লেফট বাটন ধরে উপরে উঠাই এইভাবে মিলাই দিই। হ্যাঁ, বরাবর যেন থাকে। ওকে, পাটটাকে আছে তো বরাবর নাকি, আছে না এখন? বরাবর আছে আশা করি। আচ্ছা, এই ব্যাপারটা গেল। এবার আমি এই স্ট্রোকটা ওপেন করে দিই, ঠিক আছে? এটা আগে একটা ভিন্ন কালার স্ট্রোক দিই আমি, মনে করেন এটা আমি বাইরে আউটসাইডে দিয়ে দিব। স্ট্রোকে যে এখানে এসে এটা আমি আউটসাইডে দিয়ে দিব, বুঝতে পারছেন সবাই? আউটসাইডে আমি দিয়ে দেব। আচ্ছা, এই রাখি মনে করেন। আচ্ছা, সাদাই করে দিই আপাতত এখানে। এখানে যে একটা শেপ আছে ওই বরাবরই আছে। আচ্ছা, এটাকে আমি একটু কপি করে নিয়ে যাই। এটাকে স্ট্রোকটা নান করে দিই। এবার আমি এটাকে এখান থেকে বসাইয়া 50% করে দিই। এখানে ছিল সম্ভবত, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করে নিয়ে এখানে একটা পাতে ধরে লেফট অ্যারো প্রেস করে, লেফট অ্যারো প্রেস করি আমি এখানে দিয়ে দিই। আচ্ছা, ওটা পরে কেটে দিব না, আমি এটা এইভাবেই রাখি। অথবা একটা কাজ করতে পারে না, আমরা এভাবে না কমায়া আমি কন্ট্রোল যেটা পিছনে যাই, আমরা কিন্তু এভাবে কাইটাও নিতে পারতাম না। এবার অল ধরে এখানে কপি করে নিয়ে যান, নাকি কাটা যেত না? এভাবে কাটাও যেত। যাই হোক, আমি আগে যেভাবে করছি সেভাবেই করি, আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন সেভাবে করবেন। এই রাখি। হ্যাঁ, %100 দিয়ে দিলাম মনে করেন আপাতত। কন্ট্রোল টুলে লক করে দিই, আনলক করে দিই। নিচে আবার পাত বরাবর একটা শেপ আছে, আচ্ছা এটাকে এখানে কপি করে নিই আমি। স্ট্রোকটাকে আমি আপাতত এখানে নান করে দিই। এবার এই বরাবর রেখে এই রাখলাম, এটা কাটা দেবো পরে। হ্যাঁ, বুঝতে পারছেন? আর কি আছে এখানে, আর কি বাকি আছে দেখি তো। আরো বাকি আছে, ওই এইটাও তো নিতে হবে। একটা জিনিস দেখি তো, আমি এখানে এই শেপটা একটু সব সমান নাকি, না সমান না অবশ্য, কটা যেটা পিছনে দিয়ে আমি হাইড করে রাখি। এটাও হাইড করি মনে করেন, এটা একটু হাইড করি, সেটা থাক। এইটাকে আবার কপি করে এখানে নিয়ে আসি আমি। কপি করে নিয়ে এসে স্ট্রোকটা আমি নান করে দিই। ধরেন যে আমি এটা এই পর্যন্ত রাখলাম।
রেখে এই পার্টটাকে ধরে এটা এদিকে নিয়ে যাই, এটা লেফট অ্যারোর সাহায্যে এদিকে নিয়ে যাই। আচ্ছা, এটা আমি আর প্রিন্ট এরিয়া টাচ করাইলাম না, এতটুকুই রাখলাম। এখানে এটা ক্লিক করেন, না এটা ক্লিক করে নেওয়া যাবে না, এটা ধরে টান দিয়ে মিলান। এটাকে ওই একটা লাইন নিয়ে কি করবো বলেন তো, এটা ক্লিপিং মাস্ক করবো, ঠিক না? জি ভাইয়া। লাইন আছে কিন্তু এখানে অনেকগুলো লাইন আছে, এটা পরে ক্লিপিং মাস্ক করবো। আবার আরেকটা জিনিস দেখেন, এখানে আরেকটা শেপ আছে, এখানে সাদা শেপ সম্ভবত, এখানে মানে আরেক অন্য কালার একটা শেপ আছে, ঠিক না? নাকি এরকমই তো মনে হইতেছে। এখানে একটা ভিন্ন কালার একটা শেপ আছে, পুরাটা গেরে কালারের আর কি। ও স্টকটা নান করে রাখবো। ওকে, এটা কন্ট্রোল 3 তে হাইড করে রাখি। এবারে হচ্ছে আমি লোগোটা নিয়ে রাখি, তারপর বাকি কাজ কালকে করবো। হ্যাঁ, বুঝতে পেরেছেন? লোগোটা নিয়ে রাখি, জি ভাইয়া। বাকি কাজ কালকে করবো না আমরা, লোগোটা এখন নিয়ে রাখি। অল্টার শিফট ধরে একটু বড় করে নিই আমি। এই কর্নার দিয়ে শিফট ধরে একটু ছোট করে নিই আমি। ওকে, এটাকে আপনি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, এফ দিয়ে এটাকে ছোট করে দেন এভাবে দিয়ে। আবার কি করছে, এটা আলাদা একটা শেপ আছে না? এটাকে এক কাজ করতে পারেন আপনি, এটা কিভাবে নিতে পারেন, আপনি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দেন, দুই পাশে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দেন, লোগোটা বানাই ফেলে। এখানে এটাকে অ্যাড করেন, এখানে একটা অ্যাড করেন, অ্যাড করে দেখি করা যায় কিনা। ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এও টান না, নষ্ট হয়ে যেতেছে, ওটা আলাদা করে বানাইতে হবে, একসাথে করা যাবে না, আলাদা করেই বানাইনি। আচ্ছা, এবার পেন টুলটা টানা দিই একটু। হ্যাঁ, ওকে, এই হয়ে গেল। এই ছিল মোটামুটি, এরকম লোগোটা ছিল। আচ্ছা ঠিক আছে, বাকি কাজ কালকে করবো আমরা। হ্যাঁ, আর এখন কি কাজ হবে আমি লিঙ্কটা দিয়ে দিতেছি। আপনাদের কাজটা হবে কি, একটু আগে যে ফ্লায়ারটা কমপ্লিট করছি, কি কমপ্লিট করছি বলেন তো? ফ্লায়ার কমপ্লিট করতে। এটা করে আমাকে কালকে দেখাবেন। হ্যাঁ, ঠিক আছে? জি ভাই। আর আগে যে বিজনেস কার্ড, লেটার হেড, ওগুলো কমপ্লিট করবেন, যে লিঙ্কগুলো দিচ্ছি করে একটা ড্রাইভে আপলোড দিয়ে আমাকে আমার ড্রাইভ লিঙ্কটা দিবেন, ওখান থেকে আমি ডাউনলোড করে রাখবো, তারপর এক পাকে দেখে দেবো। ওকে, এখানে আমি 32 ঠিক আছে, তাহলে নামাজ পড়েন সবাই, আসরের নামাজ তো জামাত পাবেন মসজিদে গেলে আমার মনে হয়। ঠিক আছে, লিভ না, তাহলে আমি লিঙ্কটা দিয়ে দিতেছি এখন। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি লিঙ্কটা দিয়ে দিতেছি।